إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وباركنا عليه وعلى إسحاق وقال الله تعالى وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون وقال الله تعالى فتبارك الله أحسن الخالقين وقال تعالى وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা যে বই পুস্তকখানা থেকে আলোচনা করছি, পুস্তকখানা নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। অনেক ভাই নতুন এসেছেন, এজন্য বিষয়টা জানিয়ে দিচ্ছি। কিতাবুত তাওহীদ হচ্ছে লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি সৌদি আরবে একসময় শিরিক বেদাত ছেয়ে যাওয়ার পরে সংস্কার আন্দোলন করেছিলেন, যাকে সৌদি আরবের মাটিতে এখনো খুব মূল্যায়ন করা হয়। সৌদি আরবটা মূলত এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সংস্কার আন্দোলনের অব্যাহত ধারা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত। বিশেষ করে যে বইখানা তার লেখাটা খুব কাজ করেছে সংস্কার আন্দোলন, সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদের বিষয়টা হচ্ছে ইসলামের সর্বাগ্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে বোঝা উচিত এই সাবজেক্টটার গুরুত্ব কত বেশি। আমরা আমাদের সমাজে যদি লক্ষ্য করি তো দায়ীরা দেখা যাচ্ছে যারা দাওয়াতি ময়দানে কাজ করছে, তারা দ্বীনের দাওয়াতের নামে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগা দিচ্ছে, যেগুলো ঝগড়া লাগানোর বিষয় নয়, সেইগুলো দিয়ে ঝগড়া লাগানো হচ্ছে। যেমন দেখা যায় যে সলাতের ছোটখাটো কিছু বিষয়, সলাত নিয়ে দ্বন্দ্ব হচ্ছে না, সলাতের কিছু বিষয় নিয়ে। মুসলিমদের ভিতরে সলাত ফরজ, কোন ফেরকার ভিতরে কিন্তু এখানে দ্বিমত নাই। সলাত ফরজ, আল্লাহর বিধান, বাধ্যতামূলক একটা ইবাদত, এর ভিতরে কিন্তু কারোর দ্বিমত নাই। কিন্তু সলাতের পদ্ধতিগত দিকের কিছু কিছু বিষয় নিয়ে বুঝার ক্ষেত্রে ইখতিলাফ আছে, যেটা এত বড় কোনো ধর্তব্য বিষয় নয়, কিন্তু সেই বিষয়টাকে সামনে রেখে দেখা যায় অনেক বিতর্কের সৃষ্টি হচ্ছে সমাজে। যেমন আমরা দেখতে পাই দোয়াল্লিন আর দোয়াল্লিন নিয়ে। কয়েকদিন আগেই আমার কাছে ফোন করেছে খালিশপুর থেকে এক ভাই, আমি কিছুক্ষণ পরেই তার ফোনটা বন্ধ করে দিয়েছি। দোয়াল্লিন আর দোয়াল্লিন নিয়ে গ্যাঞ্জাম লেগেছে, হুজুর দোয়াল্লিন হবে না দোয়াল্লিন হবে। আসলে বিষয়টা একটা ছোট বিষয়, দোয়াল্লিন আর দোয়াল্লিনের যে বিষয়টা, এটা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় না।
কিন্তু এই বিষয়টা নিয়ে মুসলিম উম্মার ভিতরে দেখা যাচ্ছে বিশাল ফারিক তৈরি হয়েছে, ডিভিশন সৃষ্টি হয়েছে। ডিভিশন সৃষ্টি হয়ে দলাদলি হয়ে গেছে, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। এর অনেক নজির আমাদের সমাজে আছে। এরপরে সলাতে রফিল ইয়াদান করতে হবে কি হবে না, হাত উত্তোলন করতে হবে কি হবে না, আমিন জোরে কি আস্তে। আমিনে সবাই বলার পক্ষে, কিন্তু জোরে এবং আস্তে নিয়ে গেঞ্জাম। রফুল ইয়াদান সবাই করে, কেউ একবার করে, কেউ একাধিকবার করে। রফউন মানে উত্তোলন, ইয়াদাইন মানে দুই হাত, দুই হাত উত্তোলন সকলেই করে সলাতে, যত ফেরকার আছে সকলেই করে, কিন্তু কেউ একবার করে, কেউ একাধিকবার করে। এই একাধিকবার আর একবারকে নিয়ে গ্যাঞ্জাম করে এমন হয়েছে যে এক দল আর এক দলকে দেখতে পারে না, এক দল এক দলের সাথে বিয়ে শাদী পর্যন্ত বন্ধ হয়ে গেছে। একটু আগে আপনারা শুনছেন মুসলিম উম্মাকে ছোট ছোট বিষয় কিভাবে ইখতিলাফ করে আর কি বিভেদ সৃষ্টি করা যায়। তার ভিতরে একটা হচ্ছে লেবাসের ভিতরেও দেখা যাচ্ছে ডিভিশন সৃষ্টি করা হয়েছে। এক দলের টুপি এরকম, আর এক দলের টুপি আর এক রকম। এক দলের ফাঁসকলি, দলিল কি জিজ্ঞেস করা হয়, আমাদের দলিল আছে, কোথায় আছে, কোরআনে হাদিসে আছে। কি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম পঞ্চস্তম্ভের পরে প্রতিষ্ঠিত। তার এক নম্বর হচ্ছে কালিমা, দুই নম্বর হচ্ছে সালাহ, তিন নম্বর হচ্ছে কি সিয়াম, তারপরে হজ, তারপরে যাকাত। এই পঞ্চস্তম্ভের পর প্রতিষ্ঠিত। তারা বলে আমাদের ফাঁসকলি আমাদের পঞ্চস্তম্ভের পক্ষে। এক জায়গায় গেছিলাম আমি, ওই আগে দুই কলি লাগাইতাম, কিস্তি টুপি তাকে বলে আমাদের দেশে। দুই কলি লাগাই গেছেন, পাঁচ কলি আলাদা সব আমার পরে ক্ষিপ্ত, কিন্তু আপনি পাঁচ কলি লাগাইছেন, এই দুই কলি লাগাইছেন, দলিল কি আছে? আমি বললাম আপনার পাঁচ কলির দলিল কি? তো আমাকে এই হাদিস শোনালো। তখন আমি বললাম যে আমার দুই কলিরও দলিল আছে। কি দলিল? আমি বললাম আমার দুই কলি যদি না থাকে তাহলে আপনার এই পাঁচ কলির দলিলই খুঁজে পাওয়া যাবে না। আমারটা যে দলিল, এটা যদি আপনি না মানেন, সেটা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো জিনিস, একটা হচ্ছে কিতাবুল্লাহ, এটা কি পঞ্চস্তম্ভের দলিল তো পাওয়া যাবে সুন্নতে রাসূলুল্লাহ থেকে। তো কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ যদি না, আমি হাত দিয়ে দেখাইলাম কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ, দুই পার্ট। কথা বুঝতে পারছেন? তো এই টুপিতে ডিভিশন সৃষ্টি করা হয়েছে। এক এক পীরের টুপি এক এক রকম। মানে এটা এই জন্য যে মুরিদ চিনার জন্য, কোন পীরের কোন মুরিদ। কিছুটা যদি ডিভিশন না থাকে তাহলে ব্যবসা বন্ধ হয়ে যায়। মূলত ইউনিফর্ম ঠিক আছে, ইউনিফর্ম আর এগুলো করা হচ্ছে যে একজনের সাথে আরেকজনের যদি একটু বৈষম্য না থাকে, পার্থক্য একটু না থাকে, তাহলে চিহ্নিত করবেন কি করে? চিহ্নিত করার ইউনিফর্ম বলা যেতে পারে। আর এটা হচ্ছে পীর সাহেবের সব তরিকা যদি একরকম হয়ে যায় তাহলে তো মুরিদ ধরা যাবে না, মুরিদ ধরে রাখা যাবে না। মুরিদকে ধরে রাখতে গেলে কিছুটা ডিভিশন যেত। এভাবে করে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মুসলিম উম্মার ভিতরে অনেক ডিভিশন সৃষ্টি হয়েছে। যারা বলতো আমরা কুরআন ও সুন্নাহর সহি আকীদার লোক, সহি দলে আসি, এরকম কিছু লোক আমাদের সমাজে যারা নিজেদেরকে সহি মনে করে আর কেউ সহি না, এরকম ধারণা যাদের, তাদের ভিতরেও দেখা যাচ্ছে অনেক ডিভিশন। তারা এখন কুরবানির ভাগাভাগি নিয়ে বিভক্ত হয়েছে। বই লেখালেখি হয়েছে, একদল আরেক দলকে দেখতে পারে না। একদল কুরআনে হচ্ছে কুরবানি 7 ভাগের পক্ষে, আর একদল কুরবানিতে 7 ভাগের পক্ষে নয়, এই মর্মে তারা বই লিখেছে। কিন্তু এটা কোনো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নেই ইসলামের। কুরবানি একটা সাবজেক্ট, কিন্তু কুরবানির ভাগাভাগিকে কেন্দ্র করে যে সাবজেক্ট তৈরি করা হয়েছে এবং ডিভিশন সৃষ্টি করা হচ্ছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। মুনাজাত সালাতে হবে কি হবে না? সালাতে মুনাজাত, সালাতের পরে আজকেই যেখানে সালাত পড়াতে গেছিলাম মোংলা, এখানে গেলাম কিনে, আমি তো সালাতের পরে দোয়া করিনি। এখন এই নিয়ে প্রশ্ন। তো যাই হোক, এখন সালাতের পরে দোয়া নিয়ে মুসলিম উম্মার ভিতরে ডিভিশন সৃষ্টি হয়েছে। দোয়া আর মুনাজাতের মধ্যে ডিফারেন্স কি তাও জানে না। দোয়া এক জিনিস, মুনাজাত ভিন্ন জিনিস। আমি প্রথম প্রশ্ন করলে আমি বললাম কি ভাই, মুনাজাত বলতে আপনি কি বুঝেছেন? উনি বলছে যে নামাজের পরে হাত তুলে আমরা যেটা করি এটা মুনাজাত।
তাই বললাম কোরআনে আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা সাদিসুহুম। আল্লাহ বলেন যখন তোমরা দুইজনে গোপনে চুপিসারে কথা বলো তখন মনে রাখবে যে তখন তোমরা দুইজন থাকো না, তৃতীয় আমি আল্লাহ থাকি। যখন তোমরা তিনজনে গোপনে চুপিসারে কথা বলো তখন মনে করে না যে তোমার তিনজন আছো, চতুর্থ আমি আল্লাহ আছি। তার মানে এই আয়াত দ্বারা নাজউন থেকে মুনাজাত, তার মানে দুইজনের গোপনে বা একাধিক জনের গোপনে চুপিসারে কথা বলাকে কি বলা হয়? মুনাজাত। হাদিসের আলফাজ এরকম এসেছে যে সলাতে বান্দা আল্লাহর সঙ্গে মুনাজাত করে, বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কথা হয়। বান্দা আস্তে আস্তে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দেয় হামাদানি আব্দি। তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ এবং তার বান্দার সঙ্গে কথোপকথন হচ্ছে, এটাকে বলা হয় মুনাজাত। কিন্তু আমাদের দেশে মুনাজাতেরও বিভিন্ন প্রকার আছে। একদল হচ্ছে আখেরি মুনাজাতের পক্ষে, আর একদল হচ্ছে আখেরি মুলাকাতের পক্ষে। এই আখেরি মানে শেষ, ওনাদের আখেরি শেষ হয় না। মানে লক্ষ জনতাকে সামনে নিয়ে সে রাজলক্ষ্মী পর্যন্ত দেখলাম গতবার বন্ধ হয়ে গেছে আখেরি মুনাজাতের দিন। সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে আর ওখানে উর্দুতে মুনাজাত চলতেছে, অর্থাৎ দোয়া করতেছে, আর সকলে আমিন আমিন বলছে। এটাকে আসলে মুনাজাত বলা হয় না। পারিভাষিক দিক দিয়ে, শাব্দিক দিক দিয়ে, কোন দিক দিয়ে এটাকে মুনাজাত বলা যায় না, কিন্তু তার নাম হয়েছে মুনাজাত। আর দোয়া হচ্ছে কি? দোয়া হচ্ছে শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। এই দোয়া সম্পর্কে আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। এখন বিপদে পড়লে চাইবে কার কাছে? আল্লাহ। নবীরা কার কাছে চাইছে? আল্লাহ। কোরআন উঠায় দেখেন সমস্ত নবীরা বিপদে পড়ে প্রার্থনা করছে কার কাছে? আল্লাহ। প্রথম মানুষটাই বিপদে পড়ে গেলেন, আল্লাহ বললেন হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাবে কিন্তু ওই গাছটার কাছে যাবে না। কিন্তু ভুল ক্রমে তারা দুইজনে উভয় গাছের কাছে গেল। এরপরে দুনিয়ায় যখন আসলো বিপদে পড়ে যায়, দেখলো যে আমরা তো অপরাধ করে ফেলেছি। অপরাধের স্বীকৃতি স্বরূপ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন? দোয়া করলেন। কি দোয়া করলেন? কোরআন কোট করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই কোরআনের আয়াতকে উপেক্ষা করে জাল হাদিস তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে আদমকে যখন জান্নাতে রাখা হয়েছিল তখন দরজার পরে লেখা ছিল নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওই কোন মনীষী যার নাম আপনার নামের সঙ্গে লেখা, নিশ্চয়ই তিনি কোন মনীষী হবেন যার নাম আপনার, আপনি তার ওসিলায় আমাকে ক্ষমা করে দেয়। এটা ঢাহা মিথ্যা কথা। তার কারণ আল্লাহ নিজেই বলেছেন কি কালিমা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাওয়া আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিছু কালিমা আদমকে শিক্ষা দিলেন। সেই কালিমাটা কি? পরে আল্লাহ বলেছেন আদম কি কালিমা বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এখানে জাল হাদিস তৈরি করা হয়েছে। জাল হাদিস তৈরি করা কবিরা গুনাহ, গুনায় কবিরা, ছোট গুনাহ না, বড় গুনাহ। তার কারণ রাসূলের নামে কোনো কথা বলা মানে প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা আরোপ করা। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী প্রবৃত্তির অনুসরণ করে নফসের দাসত্ব করে কিছুই বলে না। নবী শুধু তাই বলে যা ইউহা ইলাইয়া, তার প্রতি যা ওয়াহী করা হয় তিনি শুধু তাই বলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এভাবে মিথ্যা আরোপ করা হচ্ছে। সমাজে ম্যাক্সিমাম ওয়াজের ভিতরে 99% বলা যায় মিথ্যা কথা বলা, ইল্লা মাশাআল্লাহ দুই একটা কোরআনের আয়াত পড়লেও তা অপব্যাখ্যায় ভরপুর। যে আয়াতটাকে যেখানে সেট করা দরকার সেই আয়াতটাকে সেখানে সেট না করে ভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। তো আমি আজকে বলতে চাচ্ছিলাম কিতাবুত তাওহীদ, অর্থাৎ তাওহীদের চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ কেন? তাওহীদ হচ্ছে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়, যে বিষয়টা কোরআনে কারিমে বারবার ঘুরে ফিরে ইঙ্গিত করে। প্রত্যেকটা কথার ভিতরে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ রয়ে গেছে। যদি আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করি, এই যে আমরা পড়লাম রব্বানা যালামনা, আদম আলাইহিস সালামের দোয়া, এর ভিতরে কিন্তু তাওহীদ আছে। আদম আলাইহিস সালাম কোন মুখী না হয়ে একমুখী হয়েছেন, কোন মাজারের কাছে যায়নি, কোন সাজারের কাছে যায়নি, অন্য কোন সব সৃষ্টির কাছে প্রার্থনা না করে প্রার্থনা করেছে একক মালিকের কাছে। এটা হচ্ছে তাওহীদ। এটা কি?
তাওহীদ। নবীরা সব নবীরা বিপদে বললেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন, পানির অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে ঢুকে গেলেন। ওখানে বসে একাত্মবাদের সদা তাওহীদুল্লাহর আওয়াজ তুললেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, কোন উপাসনা। এটাই তাওহীদ। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনে কোট করেছে, লা ইলাহা ইল্লা, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, সুবহানাকা, আপনার সত্তাপাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি যদি আমাকে, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত। এভাবে করে দেখা যায় বিপদে পড়ে নবীরা কি করছে, তাওহীদমুখী হয়েছে, আল্লাহর একত্বের দিকে একত্বমুখী হয়েছেন। প্রত্যেকটা কোরআনে কারিমে যদি প্রত্যেক জায়গায় আমরা লক্ষ্য করি, তার ভিতরে তাওহীদ ফুটে ওঠে। আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, দোয়া করতেছে। কি দোয়া করতেছে? কোরআন কোট করেছে, রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তাওহীদুর রুবুবিয়্যাহ এখানে ফুটে উঠেছে। তিনি রবমুখী হয়েছেন। রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু, হে রব, হে প্রতিপালক, হে সর্বময় কর্তৃত্বের অধিকারী, হে সর্বোচ্চ ক্ষমতার মালিক, হে সার্বভৌম সত্তা, আন্নী মাসান্নি আদ-দুররু, আমি অসুস্থ হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন অতিশয় দয়ালু মেহেরবান। অর্থাৎ আমার পরে মেহেরবানি করুন, আপনার অনুগ্রহ আমার পরে বর্ষণ করুন। তিনি কোনো মাজারে, কোনো সাজারে, কোনো খাজা বাবা, কোনো গদা বাবা, কোনো বড় বাবা, ন্যাংটা বাবা, কোনো বাবার কাছে যান নেই। কোথায় চলে গেছে? সরাসরি রবের দিকে। নবীরা বিপদে পড়লে রবমুখী হয়েছেন। আদম আলাইহিস সালাম কার কাছে? রব্বানা যালামনা। ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা, একক ইলার দিকে। আইয়ুব আলাইহিস সালাম রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর। সকল নবীরা দেখা যায় বিপদে আপদে মুসিবতে তাওহীদমুখী হয়েছে। তো এই তাওহীদটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়ে যদি সমস্যা থেকে যায়, তাহলে তার কোন ইবাদত বন্দেগী, 5 কলি আর 10 কলি আর ফাও মিলানো আর বুকে হাত বান্ধা আর এই যত কিছু করতেছি, এর কোনো কিছু কোনো মূল্য নেই। এগুলো হচ্ছে একটা বেহাইসিয়াত জিনিস নিয়ে আমরা মানে গ্যাঞ্জাম লাগাচ্ছি, ডিভিশন সৃষ্টি করছি। কিন্তু মনে রাখবেন, সমস্ত নবীরা এসে এই পৃথিবীতে ডিভিশন সৃষ্টি করছিল, এবং সর্বশেষ নবী আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেও এই পৃথিবীতে ডিভিশন সৃষ্টি করেছে। মুশরিকানে মক্কা বলছে যে মুহাম্মদ এসে আমাদের ভাই ভাইয়ের ভিতরে ডিভিশন সৃষ্টি করেছে, আমাদের পিতা পুত্রের মধ্যে ডিভিশন সৃষ্টি করেছে, আমাদের মা এবং তার সন্তানের ভিতরে কি করেছে? ডিভিশন সৃষ্টি করে দিয়েছে। আসলে এই কাজটা কিন্তু আল্লাহ রাসূল করেছিল, আর আমরাও কিন্তু কাজটা করতেছি। কিন্তু রাসূল কোন জিনিসকে কেন্দ্র করে ডিভিশন সৃষ্টি করেছিল আর আমরা কোন জিনিসটাকে কেন্দ্র করে ডিভিশন সৃষ্টি করতেছি, এইটাই কিন্তু আমি বারবার আপনাদেরকে বুঝাইতে চাই। রাসূল কিন্তু দলিন আর জল্লিন নিয়ে ডিভিশন সৃষ্টি করেছে, তার কোনো ইতিহাস নাই। রাসূল ফাসকলি আর ওই কিস্তি টুপির নিয়ে ডিভিশন সৃষ্টি করেছিল, সাহাবা একরাম ডিভিশন সৃষ্টি করেছিলেন নিজেদের মধ্যে, এরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। দলিন আর জল্লিন নিয়ে বাদছে, রফল ইয়াদান করা আর না করা নিয়ে সাহাবাদের ভিতরে ডিভিশন সৃষ্টি হয়েছে, সাহাবা একরাম একদল আর এক দলের সাথে কথাবার্তা ছেড়ে দিয়েছে, এ ধরনের কোন দলিল পাওয়া যায়? কিন্তু আমরা কি করতেছি বলেন? আপনি চলে যান নাসুনিয়া বাজার, দেখবেন এক সাইডে আহনাফ আর এক সাইডে আল হাদিস, একদল আর এক দলটা দেখতে পারেন, একদল আর এক দলের ভিতরে খড়ক অস্ত্র। এই আপনার এই 13 কাদার লাইনে এদিকে গেলেই দেখা যায় দুই সাইডে দুই দল, একদল আর এক দলের ভিতরে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে, আজান এক আজান আর দুই আজান নিয়ে গেঞ্জাম লেগে গেছে। একদল এক আজানের পক্ষে আর একদল দুই আজানের পক্ষে, একদল কুরবানির ভাগার পক্ষে 7 ভাগের পক্ষে আর একদল কুরবানির 7 ভাগের পক্ষে না, সবর তারা গেঞ্জাম লেগে গেছে। একদল আর একবার দলের বিরুদ্ধে খড়ক অস্ত্র। অথচ কুরআন বলছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সাহাবাদের সিফাত ছিল একে অপরের উপর সদয় মেহেরবান। আশিদ্দাউ আলাল কুফার, তারা শক্ত ছিল কাফেরদের মোকাবিলায়, তারা অনার ছিল, তাদের যে যুদ্ধ ছিল, তাদের যে লড়াই ছিল, সেটা লড়াই হচ্ছে কাফেরদের মোকাবিলায়। মোমেন আল মুমিন কাজাসাদিন ওয়াহিদ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা সব আপোষে পরস্পরের ভাই। এক মোমেন আর এক মোমেনের ভাই, এক মোমেন আর এক মোমেনকে কখনোই কষ্ট দিতে পারে না, এক মোমেন আর এক মোমেনের বিরুদ্ধে লড়াই করতে পারে না, কোশ্চিনকালেও পারে না।
অথচ মোমেনে মোমেনে লড়াই করতেছি আর কাফেররা হাততালি দিচ্ছে, সুযোগ পেয়ে গেছে, আমরা নিজেরাই লড়াই করতেছি। এটা মূলত কারণ হচ্ছে আসলে তাওহীদি জ্ঞান না থাকার কারণে। তাওহীদি জ্ঞান আমাদের নাই। কোরআন হচ্ছে তাওহীদের সবক দেয়, কোরআন আমাদেরকে তাওহীদ মুখী করে, কিন্তু আমরা সত্যিকারে কোরআন অধ্যয়ন করি না। দুঃখজনক হলেও সত্য, এই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলবেন যে আমার জাতি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা, আমার জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছে। সব পড়ি, সব বুঝি, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করিনি। অথচ আল্লাহর কিতাব, এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কনস্টিটিউশন, সংবিধান। এটা কোনো তাবিদের কিতাব না, এটা কোনো ঝাড়ফুঁক ভাগানোর কিতাব না, এটা হচ্ছে মানব জীবনের কনস্টিটিউশন। কোন একটা যন্ত্র কেউ যদি আবিষ্কার করে তার জন্য একটা কিতাব দেয়, একটা গ্রন্থ দেয়। এই যে ক্যামেরাটা, কত লক্ষাধিক টাকার ক্যামেরা, এই ক্যামেরাটা যে বক্সের ভিতরে আসছে, এই বক্সের সাথে একটা কিতাব আসছে, একটা গাইড বুক আসছে। এই ক্যামেরা কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য একটা গাইড বুক আছে। একটা মোবাইল কিনবেন, একটা গাইড বুক দেবে আপনাকে, একটা বই দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি মনে করেন এই পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা যন্ত্রই ধরে নেন, মানুষের যদি একটা যন্ত্র ধরে নেন, মানুষের ভিতরে যে সমস্ত যন্ত্র আছে এরকম মনে হয় পৃথিবীতে আর কোনো জায়গায়। মানব দেহের ভিতরে অসংখ্য যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যন্ত্র আপনাকে আমাকে সৃষ্টি করে, এই যন্ত্রটাকে কিভাবে ব্যবহৃত হবে, এই ব্যবহার করার জন্য ব্যবহার বিধি তিনি দিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কালজয়ী জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে আল কিতাব, কোরআনে কারীম। এই কোরআনে কারীম আমাদেরকে বারবার তাওহীদুল্লাহর দিকে নিয়ে যায়। আর বরাকাত হচ্ছে এই কিতাবের মধ্যে। আজকের আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে, যে ব্যক্তি কোনো গাছ, পাথর প্রভৃতি দ্বারা বরকত অর্জন করতে চায়, এমন ধরনের কাজের বিধান কি? পাথরের মধ্যে বরকত আছে না? আমাদের দেশে ধারণা আছে না বরকত? আকিক পাথর হাতে দিলে এ হইবে, তারপরে আপনার পান না লাগাইলে এ হবে। এক ধরনের মৌলভী সাহেব আছে, আমার ছোটবেলার কথা, খুলনা এক মৌলভী সাহেব ছিল বরিশালের। সেই মৌলভী সাহেবের পাশে আমি কতদিন ঘুরছিও। তার হাতে একটা ব্যাগ থাকতো, আজমি শরীফেতে পাথর নিয়ে আসতো, আর সেই পাথরের ফজিলত বয়ান করতো। এই পাথর লাগাইলে এই হবে, এই পাথর লাগাইলে এই হবে, এটা এই করবে, আপনারা এটা করবে। এটা এই পাথরের ভিতরে বিশ্বাস করা, এটা হচ্ছে শিরকি বিশ্বাস। পাথরে বরকত আছে, এ ধরনের ধারণা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী ধারণা। বরকত কিসে যে আছে এগুলো কোরআনে আল্লাহ স্পষ্ট করেছে। কোরআন যেটার ভিতরে বরকত বলেছে আমরা সেটাকেই বরকত ধরবো, যেটা আল্লাহর কোরআন বরকত বলে নাই সেটাকে আমরা বরকত ধরবো না। আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ কোথায় বরকতের কথা বলেছে। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল বরকতময় কে? বরকতময় হচ্ছে আল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় হচ্ছে সেই সত্তা যিনি নাযিল করেছেন ফুরকান। ফুরকান মানে কি? ফুরকান মানে হচ্ছে কোরআনের আরেক নাম। ফুরকান হচ্ছে কোরআনের আরেকটা নাম। কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল ফুরকান। ফুরকান মানে হক এবং বাতিলে, ভালো এবং মন্দ, হারাম এবং হালাল পার্থক্য সূচিত করে দেয় কি? কোরআন আপনাকে কোনটা ভালো আর কোনটা মন্দ কোরআন আপনারা দেখায় যে। আপনি যদি কোরআন স্টাডি করেন, আপনি এই সমাজের চিত্র যদি দেখেন ইসলামের নামে, তাহলে আপনি দেখতে পারবেন যে এই সমাজে ইসলামের নামে কত জালিয়াত চলতেছে। সমস্ত জালিয়াত আপনাকে ধরায় দেবে কোরআন। আপনি ঠিক মতো কোরআন স্টাডি করেন না, আপনি নিয়মিত কোরআন পড়েন না, দেখেন কোরআন আপনাকে দেখায় দেবে যে ধর্মের নামে এখানে কি চলছে। টোটালি একটা শয়তানিয়াত চলতেছে এই সময়। কিছু হইলে এক শ্রেণীর মৌলবীরা আছে, সরকারের দোষারোপ করে খালি। আজকে এই মসজিদে আমি আলোচনা করতে লাগলে একদল বলে উঠছে গভর্নমেন্টের ব্যাপার। আমি বলি আপনি এত দূরে যাচ্ছেন কেন গভর্নমেন্টের কাছে? গভর্নমেন্ট তো অনেকে দিন জানে না, ধর্ম জানে না বললেই চলে। কিন্তু এই যে মসজিদ, এই মসজিদ কারা নিয়ন্ত্রণ করে? এই সমাজের হুজুররাই তো মসজিদ নিয়ন্ত্রণ করে। কি কথা ঠিক কিনা? মসজিদ কার ঘর?
আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ শুধু আল্লাহর জন্য। মসজিদ শুধু কার জন্য? আন্নাল মাসাজিদা লিল্লাহ, কোরআন বলেছে মসজিদ শুধু আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, সেখানে শুধু আল্লাহকে আহ্বান করা হবে, আল্লাহর আইন ও কানুন চলবে। স্লোগান দেওয়া হচ্ছে হুজুরেরা, যে হুজুরেরা স্লোগান দিচ্ছে সমাজে যে সকল বিধান বাতিল করো, কোরআনের বিধান কি করো? কায়েম করো। এই স্লোগান তারাই দিচ্ছে এবং তারা বলতেছে যে সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এ ধরনের স্লোগান তারা দিচ্ছে, মুখরোচক স্লোগান। কিন্তু এই হুজুররা কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে মসজিদে আল্লাহর ঘরে চালু করছে। অথচ এরা স্লোগান দেওয়ার সময় বলতেছে যে পার্লামেন্টে কি করতে হবে? কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল কোরআনের আলো পার্লামেন্টে জালো। এক হুজুর ঘরে ঘরে জালো, এ স্লোগান হবে না, পার্লামেন্টে জালো। কথা বুঝতে পারছেন? স্লোগান দিচ্ছে পার্লামেন্টে কোরআন জ্বালাইতে চায়, কিন্তু উনি নিজে কোরআন মানে না, উনি মসজিদ থেকে কোরআনকে বিতাড়িত করেছে। আমার এই বইটার ভিতরে আমি লিখছি নীল কিতাব মসজিদে ঢুকে নীল ছবিতে বাইরে পড়ে গেছে, আর নীল কিতাব মসজিদে ঢুকে গেছে। কিতাব খান নীল না? এই দেখেন নীল কিতাব, দেন তো নীল কিতাব, এই নীল, এই নীল কিতাব দেখছেন? যাই হোক, আমি আমার ওয়াজে কাজ হচ্ছে তার বোঝা যাচ্ছে নীল কিতাব, নীল রং চেঞ্জ করতেছে, তার মানে এই আওয়াজ সারা জায়গা চলে যাচ্ছে। তো এই নীল কিতাব, এই নীল কিতাব ঢুকে গেছে সব জায়গায়। মসজিদে ইমাম সাহেবরা এখন কোরআন পড়ে না, অথচ কোরআন বলেছে সূরাতুল জুমআ আজকের দিনকে কেন্দ্র করে, আর সূরাতুল আহজাবে আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইউআল্লিম, নবী আপনি তালিম করুন। আর তারাও তালিম করে, মসজিদে বসেন, নামাজের পরে ইনশাআল্লাহ কিতাব পড়া হবে, কিতাবের তালিম হবে। তারা বলে না? তারা বলে কিতাবের তালিম হবে। এই যে কিতাব, এটা কি কিতাব? এইটা কিতাব তখনই ধরা হবে যখন আল্লাহ বলবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলছেন কি যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ইশারা করছে যালিকাল কিতাব। এটা হচ্ছে কি? এই সেই কিতাব, আল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, সন্দেহাতীত কিতাব। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি যার ভিতরে আমি সব সমস্যার সমাধান, ওয়া হুদা, এটার নাম একটা নাম কি? হুদা। ওয়া রাহমাতান, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া বুশরা, এটা হচ্ছে সুসংবাদ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? লিল মুসলিমিন, লিল হানাফি, লিল শাফি, লিল মালিকি, লিল হাম্বলি, লিল দেওবন্দিয়া, লিল বেরলেবিয়া, লিল ফলা, লিল ফলা। আল্লাহ কোথাও বলে ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, লিল মুসলিমিন, মুসলিমিনদের জন্য এটা হচ্ছে সুসংবাদ। মুসলিমিনদের জন্য এটা কি? আপনি কি হইবেন? হানাফি হইবেন না? বাপদাদা হানাফি ছিল, বাপদাদা হানাফি ছিল, তো বাপদাদা হানাফি ছিল, ছোটবেলার থেকে হানাফিয়াত শিখে আইছি। একদল বলে ছোটবেলার তো তা শিখে আইছি, তাই তো ছোটবেলায় তো আমি ন্যাংটায় চলতাম। ছোটবেলায় ন্যাংটা হইতাম না? ন্যাংটা হইতাম, কাপড় জোর করে পড়াইতে হইতো, মাইরে পড়াইতে হইতো, প্যান্ট পরতে চাইতাম না, সারাদিন ন্যাংটায় ঘুরে উড়াইতাম, দাঁড়ায় পেশাব করে দিতাম মানুষের সামনে। তো এখন তো বুঝতে শিখেছি, তা এখন কি কাপড় খুলে চলবো আর দাঁড়ায় চৌরাস্তার মাঝখানে কি পেশাব করে দেবো নাকি? ছোটবেলায় যা করেছি, বাপ দাদাতে যা চলে আসতেছে, এই করতে হবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাজিল করিয়াছে তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ রাসূল যা প্রচার করতেছে তার দিকে আসো, তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা যদি সত্যের পরে প্রতিষ্ঠিত না থাকে তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? প্রশ্নবোধক আল্লাহ যদি হিদায়াতের পথ থেকে বিচ্যুত থাকে, ওরা যদি পাথরের ভিতরে শক্তি মানে আর বরকত মনে করে, তাহলে আমি কোরআন শেখার পরেও কি পাথরের ভিতরে শক্তি মনে করব? কোন মুসলমান যদি পাথরের ভিতরে শক্তি মনে করে, যেখানে বরকত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বরকতময় হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে বরকতময় হচ্ছে আল্লাহ, আর আল্লাহ যদি অন্য কোন জিনিসের ভিতরে বরকত বলেন তাহলে আমরা সেই জিনিসের ভিতরে বরকত মনে করব। যেমন দেখেন সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে বরকত দান করেছিলাম। কাকে দান করেছিল বরকত? মনে রাখবেন বরকতের বিষয়টা নিজের পক্ষ থেকে না, দান করেছেন কে? বরকতময় আল্লাহ বরকত দান করেছেন কাকে? ইব্রাহিমকে। তাহলে বরকতটা সম্পূর্ণ কার? আল্লাহর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কাকে? ইব্রাহিমকে এবং ইসহাককে। ইব্রাহিমকেও বরকত দান করেছেন, ইসহাককেও আল্লাহ বরকত দান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন। এরপরে আরো এক আয়াতে সূরাতুল আয-যুখরুফ 43 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ বলছেন বরকতময় তিনি। তিনি বলতে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশসমূহ ও পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছুর অধিপতি, অর্থাৎ সবকিছুর বাদশাহাত। অধিপতি মানে কি? বাদশাহাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের জ্ঞান কেবলমাত্র কার কাছে? সেই বরকতময় সত্তার কাছে, এবং তারই কাছে তোমরা ফিরে যাবে। তারই কাছে তোমরা কি করবে? ফিরে যাবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে বরকতময় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় আল্লাহ তিনি সর্বোত্তম স্রষ্টা। সর্বোত্তম স্রষ্টা তিনি হচ্ছেন কি? বরকতময়। একই রকমের আয়াত এসেছে সূরাতুল মুমিন। একটা হচ্ছে মুমিনুন আর একটা হচ্ছে কি? মুমিন। এর 64 নম্বর আয়াত ফাতাবারাকাল্লাহু রাব্বিল আলামিন। আগে বলা হয়েছে আহসানুল খালিকিন, আর এখন বলা হয়েছে রব্বিল আলামিন। বরকতময় আল্লাহ তিনি, যিনি জগৎ সমূহের একমাত্র রব বা প্রতিপালক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 6 নম্বর সূরার 92 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাদা কিতাবুন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। এই কিতাব যা আমি অবতীর্ণ করেছি তা বরকতময়। আল্লাহ বরকতময়, আল্লাহর কিতাব যেটা আল্লাহ অবতীর্ণ করেছে এটাও বরকতময়। তাহলে বরকত কয় জায়গায় পাইলাম? 2 জায়গায়। আল্লাহতেও পাইলাম, কিতাবেও, ইব্রাহিমেও পাইলাম, ইসহাকেও পাইলাম। কয় জায়গায় হইল? 3 জায়গায়। নবীর মধ্যেও বরকত রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এর দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূলের মধ্যেও বরকত ছিল। বরকতময় কিতাব যার পরে অবতীর্ণ হয়েছে তিনিও বরকতময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আসলে বাস্তব কোরআন। রাসূল ছিলেন কি? এটা হচ্ছে কি? একটা কিতাব, গ্রন্থ আকারে লেখা আছে। এ কিন্তু চলতেও পারে না, বলতেও পারে না, করতেও পারে না। কিন্তু এই কিতাবকে বাস্তবে রূপায়িত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের চরিত্র সম্পর্কে কিছু শুনান। তো বলছে যে তোমরা কি কোরআন পড়ো নাই? তো হ্যাঁ আমরা কোরআন পড়েছি। তখন উম্মুল মুমিনিন বলছেন কানা খুলুকুহুল কোরআন। এইটাই তো রাসূলের চরিত্র। তার মানে কি? চোখ দেখছে তো কোরআন মোতাবেক, হাত ধরছে তো কোরআন মোতাবেক, পাও চলছে তো কোরআন মোতাবেক, দিমাগ চিন্তা করছে তোকে কি? কোরআন মোতাবেক। এই ছিল সাহাবাদের জীবন। এত কোরআন দেখেন না, কোরআন দিয়ে ভরে গেল। কোরআন দিয়ে ভরা আপনার আমার সারা জায়গায় কোরআন। আমার ঘরে তো জায়গা নাই কিতাব আর কোরআন। এত বই কোথায় রাখবো? এই দূরে কেটে দিচ্ছে, এখন সংরক্ষণ করতে পারছি না, সেলফের অভাব হয়ে গেছে। এত কোরআন সাহাবাদের যুগে ছিল না, এত কিতাব সাহাবাদের যুগে ছিল না। সারা ওয়ার্ল্ডে আল্লাহর রাসূলের যুগে তো এক জায়গায় ছিল না। ছিল কোথায়? চামড়ায়, ছিল কোথায়? গাছের পাতায়, বিক্ষিপ্ত অবস্থায় লেখা, লিখিত অবস্থায় ছিল। সাহাবায়ে কেরামের সিনায় ছিল, হাফেজদের মুখস্থ ছিল, তারপর রাসূলের মুখস্থ ছিল। এভাবে করে বিক্ষিপ্ত অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায়, লিখিত অবস্থায় ছিল।
হযরত উসমানকে বলা হয় জামিউল কুরআন। একটা নিজের কাছে রাখলো সংরক্ষণ করে লিখিত আকারে, আর একটা অন্য গভর্নরের কাছে পাঠানো হলো। সারা ওয়ার্ল্ডে ছিল দুটো কুরআন নুসখা। কয়টা নুসখা? ওই যে নুসখা মিউজিয়ামের ভিতরে এখনো আছে, হযরত উসমানের রক্ত পড়ে আছে যেটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তিলাওয়াত করতেছিলেন, এই অবস্থায় শহীদ হয়ে গেছেন কোরআন তিলাওয়াত করা অবস্থায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে গোটা ওয়ার্ল্ডে কোরআন ছিল দুটো। কয়টা? তাহলে কি তারা কোরআন মানে নাই নাকি? কোরআন বাহিনীটা মানবে কি করে? না, তাদের গোটা জীবন ছিল কোরআন মোতাবেক। ইহুদি এসে জিজ্ঞেস করতেছে মসজিদে যে কোরআন কোরআন করো, যে কিতাবের কথা বলো, সে কিতাব কই? তো নিজেরা তো নিজে দেখাইতে পারে না, আর এক সাহাবীরে দেখায় বলে কোরআন যাচ্ছে। তার মানে তার টোটাল জীবনটা কোরআন মোতাবেক ছিল। চোখ দেখতো তো কোরআন মোতাবেক, হাত ধরতো তো কোরআন মোতাবেক। আর আমরা কি করতেছি? দুর্বল পাইলে থাপ্পড় দিয়ে ঘুরে বেড়ায়, রিকশাওয়ালারই মারে ফেলে। দেখবেন মানুষ রাগ চরিতার্থ করে কার সামনে? সে যা তার থেকে দুর্বল, তার থেকে দুর্বল। তো একটা লোকের পরে খুব রাগান্বিত হয়েছে, মারিয়ে ফেলাবে এরকম অবস্থা। এই সময় যদি আর একটা পিস্তল নিয়ে আসে কেউ, তাহলে দেখবেন এর পানি একেবারে মেচি বিলাই হয়ে যায়, একেবারে ঠান্ডা। তাহলে বোঝা যাচ্ছে যে রাগটাকে চরিতার্থ করা হয় তার থেকে দুর্বলের প্রতি। কিন্তু ইসলাম বলেছে দুর্বলের পাশে দাঁড়াতে। কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমি যদি কোরআন মানতাম, তাহলে আমার শক্তি আছে বিধায় আমি এক থাপ্পড় দিয়ে রিকশাওয়ালারে ঘুরে ফেলা দেবো, কম দূর একটা মানুষ থেকে ঘুরে ফেলা দেবো। এই হাত তো আপনাকে কিয়ামতের ময়দানে এই হাত প্রশ্ন করবে। এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরাতুল ইয়াসিন। আল্লাহ বলছেন আল-ইয়াওম নাখতিমু আলা আফওয়াহিহিম। অপরাধীরা তখন মিথ্যা বলা শুরু করে। কি হয়? রিমান্ডে আন্ডারওয়ারে বসানোর পরে, কারেন্টের শর্ট দেওয়ার পরেও কথা বের করা যায় না। দুনিয়াতে এই অবস্থা। দুনিয়াতে লাঞ্ছিত হওয়ার ভয়ে কি হবে? কয় বছর জেল হবে? কোরআনের আইন তো নাই বাংলাদেশে। কোরআনের আইন আছে? কোরআনের আইন হলে সর্বোচ্চ অপরাধীর জন্য কি? মৃত্যুদণ্ড, অথবা হাত কেটে দিয়া চোরের জন্য, জিনার জন্য বেত্রাঘাত। এতে সব কোরআনের বিধান আছে, এই বিধান বাস্তবায়ন করা। কিন্তু বাংলাদেশে সেটাকে তগুতি আইনে সেটাকে কি করছে? আইনকে চেঞ্জ করে, পরিবর্তন করে 10 বছর কারাজীবন দিছে, 14 বছর কারাজীবন, এত টাকা শাস্তি, এইসব তো হবে, এছাড়া তো কিছু হবে না। তার জন্য রিমান্ডের পরে রিমান্ড হচ্ছে, এরপরেও মিথ্যা কথা বলে। আর যেদিন সারা পৃথিবী এক জায়গায় একত্রিত হবে, সারা বিশ্ব একত্রিত হবে, সমস্ত নবী, সমস্ত পৃথিবীর মানুষগুলোর ময়দানে মাহশারে একত্রিত হয়ে যাবে, সেই দিন বান্দা তার অপরাধ ঢাকতে চাবে। ওই দিন বান্দা চাইবে না যে আমার অপরাধ প্রকাশ পেয়ে যাবে। এটা কেউ চায় না, এটা মানুষের প্রবণতা। অপরাধ করেছে তারপরেও সে চায় যে আমার অপরাধ যেন কারোর সামনে প্রকাশ। আর এত মানুষের সামনে আর আল্লাহর সামনে অপরাধ প্রকাশ পাওয়াটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন। তো সেই দিন বান্দা মিথ্যা বলা শুরু করে দেবে। তখন আল্লাহ কোরআন বলছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি ওই বান্দার মুখকে তখন বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো মুখ দুর্বল ছিল, আর গায়ে শক্তি বেশি ছিল, পয়সা কড়ি বেশি ছিল, থাপ্পড় দিয়ে একটা ঘুরে রাস্তার ফেলে ফেলাই দিয়েছিল রিকশাওয়ালা। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর সাক্ষী লাগবে কিছু? আপনার অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কোরআন বলতেছে। এখন আপনি বলবেন যে এই হাত কথা বলবে কি করে, তো জিহ্বা নাই। তা আমি বলবো কি যে আপনি কয়েকজন প্লাস্টিক জমা করে যদি আমেরিকার কথা এখানে বসে শোনাইতে পারেন, তো আল্লাহ কি সক্ষম নয়? জিহ্বাও তো একটা চামড়ার টুকরা, এটা ডুবতেছে আর আল্লাহ এতে কথা বাইর করতেছে। আল্লাহ যদি এটা পারেন, তো আল্লাহ এখান থেকেও কথা বলাইতে পারেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। जिस चीज के बारे में इरादा करता है सिर्फ इतना कहता है कि हो जा तो हो जाती है। শুধু বলে হয়ে যা। আল্লাহ কবে হাত কথা বল, তা কথা বলবে। আল্লাহ বললে কথা বলবে। সৃষ্টিকার, সৃষ্টিকার, সৃষ্টিদার, আইনকার। আলা আলাহুল খালকু, হাত সৃষ্টি করেছে আল্লাহ। হাত আইন মানে কার? চোখ আইন মানে কার? সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার ভিতরে, আপনি আমি যতই আল্লাহর অস্বীকার করি, অঙ্গ সব আইন মানে কার? আল্লাহ। কি কথা ঠিক কিনা? এইখানে চুল বাড়তেছে, এইখানেও চুল বাড়ে, এইখানে চুল বাড়ে না? এইখানে যেমন বাড়ে
সপ্তাহখানেক পরে কাটা লাগে, ছাটা লাগে, কি এই বুড়ুর চুলগুলো যদি এরকম ভাবে বাড়া শুরু করে দিত, বলেন কি করে দেখতে যেত? এরকম উল্টো রাখতে যেত, মহিলাকে মতো চুল যদি বুড়ুর চুল লম্বা হয়ে যেত, কি অবস্থা, উল্টায় দেখতে। কিন্তু এখানে আল্লাহর আইন চলে। আল্লাহ বলে তাও আও কারাহান, গোটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুবর্তী, আল্লাহর আইন মেনে চলছে গোটা বিশ্ব জগৎ, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। মানলেও মানতে ইচ্ছে, না মানলেও, যদি কয় মরবো না তারপরেও মরতে হবে, কি কথা ঠিক কিনা? ও যত মরণ থেকে বাঁচার জন্য ফি বুরুজি মুশাইয়াদা, তুমি যে আসমানের বুরুজের ভিতরে পৌঁছে যাও, যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, আল্লাহ বলছে যে সেখানেও মৃত্যু পৌঁছে যাবেই যাবে, এটা নির্দিষ্ট করা হয়েছে এবং হবেই হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। এটাই হচ্ছে আল্লাহর বিধান। তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম বরাকাত বিষয়ের। বরাকাত আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের ভিতরে রেখেছেন, সেই বিষয়ে বরকত না খুঁজে আমাদের সমাজে দেখা যায় এই কুরআনী জ্ঞান আর তাওহীদি জ্ঞান না থাকার কারণে বিক্ষিপ্ত স্থানে আমরা বরকত খুঁজে বেড়াই। যেমন দেখা যায় হজের মৌসুম চলছে, বাইতুল্লাহ, আমরা যারা হজে গেছেন তারা দেখছেন বাইতুল্লাহ অনেক জায়গায় যেখানে যা পাওয়া যায়, এই বাংলাদেশি হাজিরা বিশেষ করে, এরা মূর্খরা বেশি থাকে আর বুড়া মানুষ বেশি থাকে। বাংলাদেশি হাজি সব থেকে বৃদ্ধ লোক বাংলাদেশের হজ করতে দেখা যায়, আর এরা বেশিরভাগ মূর্খ থাকে। আমি নিজে চোখে দেখেছি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাওহীদের সদা যেখানে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেখানে বারবার লা শারীকা লার শব্দ উচ্চারণ করা হচ্ছে, একত্বের স্লোগান যেখানে বারবার দেওয়া হচ্ছে, সেইখানে এক শ্রেণীর তথাকথিত মৌলবীরা যারা মুআল্লিম সেজে এই লোকগুলোকে নিয়ে যায়, এই অজ্ঞতার সুযোগে তাদেরকে টাকা পয়সা দিয়ে শিরিক করেছে। টাকা পয়সা তো নিচ্ছে হজের নামে, এবং মুশরিক বানায় ছেড়ে দিচ্ছে। আমার নিজের চোখ দিয়ে দেখেছি, আইনি মুশাহেদা, আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি। 2.5-3 লক্ষ টাকা খরচ করে অনেকে জমি জমা বেচে ফরজ আদায় করার জন্য যাচ্ছে, আর ফরজ তো ফরজ যাচ্ছে, সাথে সাথে মুশরিক হয়ে টাকা পয়সা খরচ করে মুশরিক হয়ে ফিরে আসছে। রাসূলের রওজা জালি ধরে জড়ায় ধরে ওখান থেকে বরকত নিচ্ছে। রওজার জালি বহুত পরে তুর্কিরা তৈরি করেছে। রাসূল যখন মারা গেছিল কোনো জালি ছিল না, আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে তাকে দাফন করা হয়েছিল। তাহলে বরকত থাকলে যদি ধরেই নিয়ে বরকত আছে কিছু রাসূলের কবরের ভিতরে, তা সে কবর পাবে কোথায়? সে কবর অনেক দূরে, কবরের কিছুই দেখা যায় না সেখানে। এত চেষ্টা করলাম কবরে কিছুই দেখা, কয় পদ্মার নিচে যে কবর তা বলাই যায় না। সামনে যে জালি আছে, ওই জালি দেখে মনে করে এটা কবর। আসলে জালি বহুত পরে তৈরি করা হয়েছে, জালির ভিতরে মানুষ তৈরি করেছে জালি, সেই জালির মধ্যে বরকত খোঁজে। পাথরের মধ্যে বরকত খোঁজাও যাও, জালির মধ্যে বরকত খোঁজা একই জিনিস। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ যেখানে বরকত রেখেছেন সেখানে বরকত না খুঁজে অন্য জায়গায় বরকত খোঁজা আছে শিরিক। অন্য জায়গায় বরকত খোঁজা কি শিরক, এর ভিতরে বরকত আছে ধারণা করা। মদিনার মাটির ভিতরে বরকত আছে, ফাজাইল আমলের ভিতরে লেখা আছে না? শাইখুল হিন্দের কথা আছে যে মদিনার ওই তরমুজের খেয়ে যে সে খোসা ফেলাই দিত, এই খোসাকে বরকত মনে করে তাই উঠে ধুয়ে চাবায় খেয়ে ফেলাই দিত, এই রাস্তাতে রাসূল হাঁটছে না। এটা বিশাল কিছু মনে করা, বরকত মনে করা আছে। রাসূল এই পথ দিয়ে হাঁটছে আর ওইখানে তরমুজ পড়েছে, সেই তরমুজ খুঁড়া উঠে ওটা সবাই কাছে বরকত মনে করে। মদিনায় জুতো পায়ে দিয়ে হাঁটে না অনেকে, রাসূল হাঁটছে এখানে বরকত মনে করে, এখানে হাঁটা যাবে না। এত যদি বরকত হবে, রাসূল যেখানে হাঁটিছে সেখানে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না, তাহলে তো এই অপরাধটা সর্বপ্রথম নবীর খলিফা আবু বকর সিদ্দিক করছে। ইতিহাসে তো পাওয়া যায় না আবু বকর সিদ্দিক মদিনায় জুতো খুলে ফেলছে। যার সম্পর্কে কোরআন বলছে সানি ইসনাইনি ইয হুমা ফিল গার, সব আছে কোরআনে, কে বলছে কোরআনে নাই? সানি ইসনাইনি ইয হুমা ফিল গার, গারের সাথী কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলছেন যে দুইজন যখন ওখানে ছিল, শত্রু বাহিনী যখন এসে গেল, আবু বকর জিজ্ঞেস করতেছে যে এখন আমরা কি করব? তো আল্লাহই বলে দিচ্ছে তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? আল্লাহ রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা
মানা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে যে লোকটা সব সময় সফর সঙ্গী, আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে আবু বকর সিদ্দিক রসুলের সর্বক্ষণিক সফর সঙ্গী, তাই না? তো সেই লোকটা রসুল যেখান থেকে হাঁটতো সেইখানেই হাঁটতো, সাহাবারা রসুলের পদঙ্ক অনুসরণ করতো। তো সেই লোকটা কোনোদিন জুতা খুলে হাঁটলো না। মাহমুদুল হাসান ভারতের মৌলভী সাহেব আল্লাহ আবু বকর সিদ্দিকের থেকে বড় রসুলকে আদব করনে वाला আর বরকত হাসিল করনে वाला হয়ে গেল। রসুল থেকে তো সাহাবারা বরকত হাসিল করতো। যারা হেলমেট মাথায় ঢুকাইছে, শরীর রক্তে রঞ্জিত করেছে দিনকে, রসুলকে ইবাদত করার জন্য নিজের ঢালের জায়গায় ব্যবহৃত হয়েছে, তারা আশেকে রসুল না, এখন আশেকে রসুল, বুঝতে পারছেন? আশেকে এসকো এনে ঢুকে গেছে, এর মধ্যে এসকো ঢুকছে, বুঝতে পারছেন? সব শয়তানিয়াত চালু, কোন ইস্কু মিস্কু ইসলামে নাই। কোরআনে কোথাও ইস্কের কথা বলা হয়নি। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হুব, মুহাব্বত যেটাকে বলে, হুব থেকে মুহাব্বত, হাব্বা ইয়াহুব্বু মুহাব্বাতুন, আর একটা হচ্ছে ইশক। ইশক শব্দটা পাগলামি আছে, ইশক কোরআনে আল্লাহ কোথাও ব্যবহার করেনি আল্লাহ রসুলের ক্ষেত্রে। কোরআন বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তুহিব্বুন আল্লাহ, ওখানে তুহিব্বু বলা হয়েছে, হাব্বা ইয়াহুব। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করো, তাহলে কেউ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। এখানে ভালোবাসার কথা বলো, এখানে বলা হয়নি ইশক করতে। ইশক করতে আল্লাহ বলে নাই কোরআনে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, সূরাতুত তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা জিনিস গণনা করছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের পুত্র, তোমাদের ধন সম্পদ, তোমাদের ওই ব্যবসা যেটা ক্ষতি হয়ে যায় তোমরা আশঙ্কা করো, এই সব কিছু গুনে দেওয়ার পরে আল্লাহ বলছেন এই সমস্ত জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয়। এখন কার কে ঈমান কতটুকু কাছে, কোরআনের মানদণ্ড একটু যাচাই করে দেখেন। দাড়ি দিয়ে তো আজকাল ঈমানের যাচাই বাছাই করা আছে, কাল লম্বা দাড়ি কতটুক সেই ঈমানের গ্রেড মনে একটু বেশি। এই যে শয়তানিয়াত চালু হয়েছে, আমার এটা বুঝে আসে না। দাড়ি নিয়ে ঈমানের গ্রেড মাপছে সাহাবা একরাম, এরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। ঈমানের তো সংজ্ঞা বলে দেওয়া হয়েছে। অনেক দাড়ি আলা মানুষ মুশরিক দেখেছি আমি আমার নিজের চোখ দিয়ে, অনেক পাগড়ি আলা জুব্বা কুব্বা মুশরিক দেখেছি স্পষ্ট, আর অনেক দাড়ি ছাড়াকে আমি তাওহীদবাদী পেয়েছি। আমি বিচার করেন, কোনটারে বিচার করবেন, কোনটারে মূল্যায়ন করবেন। এর মানে এই না যে দাড়িকে আমি অবমূল্যায়ন করছি, কথা বোঝার চেষ্টা করবেন। দাড়ি দিয়ে ঈমান যাচাই বাছাইয়ের বিষয় না, তবে ঈমানের জন্য সংজ্ঞা দেওয়া হয়েছে। ঈমানের জন্য কোরআনে সংজ্ঞা দিয়েছে। ঈমানদার কারা আল্লাহ সংজ্ঞা দিয়েছে, আল্লাহর দিয়ে সংজ্ঞা আছে। এটা সংজ্ঞার ভিতরে পড়ে একটা। এই 8টা জিনিস থেকে যদি আল্লাহ এবং তার রাসূল যদি বেশি প্রিয় না হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আপনি যে আল্লাহ এবং তার রাসূলকে এই সমস্ত জিনিসের থেকে বেশি ভালোবাসেন, তার প্রমাণ কি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে সংগ্রাম করে, জান মাল সবকিছু আল্লাহর পথে খরচ করে, সর্বোচ্চ জীবনটাকেও আল্লাহর পথে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞায় পড়ে। যদি এটা না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে সে যেন আল্লাহর আযাবের অপেক্ষা করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরকম ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। এখন আপনি আমি বিচার করি, এসির মধ্যে বৈশা কি গন দার্স শুনতে আসলাম, এসিতে বসে গরম লাগতেছে, তাই একটু দেরি হোক, কারেন্ট এসে লোক এসিতে শুনবো, কি গন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, তালহা, জুবায়ের, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বাছাইকৃত বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, এই কোরআন প্রচার করতে গিয়ে এরকম সুযোগ পেয়েছিলেন? আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ করেছেন, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। তো
আমরা আসলে দুর্বল, আল্লাহ তাদেরকে সব লাইনে শক্তিশালী করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানি শক্তি দিয়েছিল, দৈহিক শক্তি দিয়েছিল, সর্বলাইনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই কাজের জন্য আল্লাহ তাদেরকে বাছাই করেছিলেন। তো যাই হোক, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল দেখে সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগ পেয়ে কি সত্যিকারে যথাযোগ্যভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছি? আমরা আল্লাহর দ্বীনের জন্য কতটুকু ত্যাগ করছি? আপনি আমি একটু বিচার করি না। এই যে সংজ্ঞা আল্লাহ দিয়েছেন, এই সংজ্ঞার আওতায় আপনি আমি আছি কিনা? আপনি আমি লড়াই করতেছি, এই সমাজের দুইটা শ্রেণী নিয়ে লড়াই চলতেছে, একদল আমিন জোরে বলে, একদল সূরা ফাতিহা পড়ে, একদল পড়ে না। এইসব নিয়ে পাও মিলানো নিয়ে জ্ঞানদাম লাগাই দিলাম, ডিভিশন সৃষ্টি করলাম, আর এই নিয়ে রাত দিন জস্তজু আপনার আমার এই নিয়ে ঝগড়া করতেছি। আপনি আমি কি কখনো চিন্তা করছি যে এই নিয়ে তো ঝগড়ার বিষয় না, এটা নিয়ে তো ঝগড়ার বিষয় না, এটা তো ঝগড়া নিয়ে বিষয়, এটাকে কেন্দ্র করে তো আল্লাহ রাসূল করেন নাই ঝগড়া। রাসূল করেছিল এটা নিয়ে ঝগড়া? কি নিয়ে ঝগড়া করেছে? কোরআন খোলেন না, সূরাতুল হজ, সূরা হজের 40 নম্বর আয়াত। কত নম্বর? এই যে হজের মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করে একটা সূরা আছে, সূরাতুল হজ, তার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এই বক্তব্য রাখছিলাম জিন্নাবাড়ার মসজিদে। এক ভাই ছিল, সে শুধুই নামাজ নিয়ে ডিভিশন সৃষ্টি করে আর এই ঝগড়া বাঁধায়। তারে আমি বললাম যে ভাই এটা কেন করেন? আমি কোরআন দিয়ে দলিল দিলাম তাকে। সে সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায় দিল। সংগঠনের চেইন আছে তাদের, সংগঠনের চেইনে আমরা সাহেব গুমরা হয়ে গেছে, আমাকে সলাৎ নিয়ে বক্তব্য দিতে নিষেধ করে। আমি বললাম কি দেখেন, আপনি এই সলাৎ দিয়ে দাওয়াত শুরু করছেন, এ দিয়ে তো নবী রাসূলুল্লাহ দাওয়াতের সূচনা করে নাই। মক্কি জিন্দেগিতে সলাৎ আসেই নাই। আসছিল সলাৎ? আসে নাই। মক্কি জীবনের শেষের দিকে, মাদানী জীবনের প্রারম্ভে সলাৎ এসেছে মিরাজে, যা বলা হয় হাদিস অনুসারে। এখন কোরআন বলে যে মুশরিকরা সলাৎ পড়তো, সলাৎ নিয়ে তো ডিভিশনের প্রশ্নই আসে না। সলাৎ মুশরিকরা পড়তো কাবাগারে শীষ দিয়ে, সূরা বাকারা আল্লাহ বলছেন তাদের সলাৎ ছিল। তারা বাইতুল্লাহ হজ করতো, উলাঙ্গ তাওয়াফ করতো, তারা দান সৎকার করতো। কেমন দান করতো আমরা আগে একদিন শুনেছি, হাতিমে কাবা, যেটা আজকে দেখলাম টিভির পর্দায়, হাতিমে কাবা, কাবার সাইডে যে একটু এরকম গোল আকারে কিছু দূর উঠাইছে, ওটাকে বলে হাতিমে কাবা। মুশরিকানে মক্কা ওইটাকে নির্মাণ করেছিল। এরপরে তারা কাবার ওই ছাদ পর্যন্ত নিয়ে যেতে চাইছিল, কিন্তু আগে আর যাইতে তারা পারে না। কেন পারে নাই? পয়সার অভাব ছিল না, পয়সা তাদের কাছে ছিল। ইতিহাস বলছে, কোরআন বলতেছে না, ইতিহাস বলছে পয়সা তাদের কাছে ছিল, কিন্তু তাদের কাছে হালাল পয়সা ছিল না, হালাল টাকা ছিল না, তাই তারা আগে বাড়ে নাই। মুশরিক হয়েও তারা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হালাল পয়সা ছাড়া হারাম পয়সা ব্যয় করে নাই। আর আজকের মৌলবীরা মসজিদ নির্মাণ করতে যে কোথায় হারাম আসলো, হালাল আসলো, সুদ আসলো না ঘুষ আসলো, হিন্দুর থেকে না আসলো না মুসলমানের থেকে আসলো, কোনো কিছুর খবর নেই। মাছের মধ্যে ঠেলে উঠেছে, হিন্দু মুসলিম সবাই নিচ্ছে পয়সা, আল্লাহর রাস্তায় সব নিচ্ছে। অথচ মুশরিকদের পয়সা কি আল্লাহর ঘরে? মুশরিক তো মসজিদে যেতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে অপবিত্র। এবছরের পরে তারা যেন বাইতুল্লাহ হেরেমে প্রবেশ করতে না পারে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুশরিকদেরকে। মুশরিক এত অপবিত্র, আল্লাহ রব্বুল আলামিন মুশরিকদেরকে আল্লাহর ঘরে যাইতে নিষেধ করেছেন। আর আজকের মসজিদের আপনি জরিপ করে দেখেন, মুশরিকরা আল্লাহর ঘরের সভাপতি, আল্লাহর ঘরের সেক্রেটারি মুশরিক। ওর টুই মাথায় দিয়া ওই জায়নামাজ, তুর্কি জায়নামাজের মুশরিক, তুর্কি জায়নামাজ নিয়ে মসজিদে দিয়ে, তারপরে ওই মক্কা শরীফটা নিয়ে আসে। মক্কা শরীফে কোনো জায়নামাজ তৈরি হয় না, ওসব তুর্কিরা বানায় নিয়ে অনেক নিয়ে দেয়, চায়নারা নিয়ে যায়, তুর্কিরা নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? মক্কা মদিনা এই ধরনের কোনো ফ্যাক্টরি ট্যাক্টরি নেই। এই যত টুপি তসবি আর জায়নামাজ সৌদি আরবের থেকে নিয়ে আসে, সব এগুলো বাইরের থেকে ওই দেশে যায়, সেখান থেকে নিয়ে আসে। এগুলো নাইনে হজ করে আইছে হাজী সাহেব, হজ বিক্রি করার জন্য এরা কি করে বরকত নিয়ে আইছে, এটা একটা বরকত। মক্কা শরীফের জায়নামাজ, কথা বলতে চাইছেন? মক্কা শরীফের জায়নামাজের মধ্যে বরকত, মদিনার মাটির মধ্যে বরকত। কি মদিনার মাটি শুয়ে আইছে, মক্কা শরীফ শুয়ে আইছে বরকতের মধ্যে। আল্লাহ এর ভিতরে বরকত বলে নাই, রাসূল এর ভিতরে কোনো বরকত বলেন, এগুলোর ভিতরে বরকত মনে করা হচ্ছে। আর উনি মসজিদে জুমার দিন একেবারে আগে যায় বসে, তারাও দিন নামাজ পড়ে না। যেখানে নামাজ না পড়লে ইসলামে থাকে না। কোরআন বলে ফাইন তাবু আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সূরাতুত তাওবা, সূরা মারিয়ামে একই কথা আল্লাহ পুনরাবৃত্তি করেছেন 2 বার করে। যারা মুশরিকরা যদি শিরিক থেকে তওবা করে
ও আকামুস সালাত, তওবা করলো, তার বহির প্রকাশ কি, তারা সালাত আদায় করলো। ও আতুস যাকাত, যাকাত আদায় করলো। ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা দ্বীনি ভাই। দ্বীনি ভ্রাতৃত্ব তখন প্রতিষ্ঠিত হবে যখন সালাত আদায় করবে। সালাত ছেড়ে দিলে ইসলামে থাকে না, ইসলামে নাই। এই ইসলামে নাই আকিমুস সালাত ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, কোরআন বলেছে সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে সালাত ছেড়ে দিলে মুশরিক হয়ে যায়, কোরআন বলে দিচ্ছে। হাদিসের কাছে তার দরকার নাই, কোরআন স্পষ্ট করছে। হাদিসে তো আছেই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকে সালাত, কোরআন তো স্পষ্ট করে দেয়। সালাত ছেড়ে দিয়ে ইসলামে থাক না, যে সালাত ছেড়ে দিলে ইসলামে থাকলো না, শুক্রবারের দিন আপনি শুক্রবারের মুসল্লির কোন গ্রান্টেড আছে ইসলামে? ও কি করে মসজিদের সভাপতি হয়, যেখানে আল্লাহ বলছে যে সালাত ছেড়ে দিয়ে তোমরা মুশরিক হয়ে যায় না, যে সালাত ছেড়ে দিয়ে মুশরিক হয়ে গেছে। জুমার দিন তুর্কি যায় নামাজ নিয়ে সৌদি আরবের যায় নামাজ আর বরকত মনে করে ওকে মসজিদে স্থান দেওয়া যায়? ওকে মসজিদের সামনের কাতারে বসতে পারে, ওর অধিকার আছে। কে দিয়েছে একে অধিকার? এই শিরকি সমাজ দিয়েছে। এই এক শ্রেণীর তথাকথিত মৌলবীরা, যারা কোরআন বাদ দিয়ে কোরআন বিরোধী কিতাব তৈরি করে আল্লাহর ঘরে ঢুকাইছে আর মাদ্রাসা সিলেবাসে ঢুকছে। মাদ্রাসা সিলেবাস হিদায়া আছে না, আছে না আল হিদায়া, এই যে আল বিদায়, এটা কি বিদায় না? ইন হিদায়াও আছে, ইসলামী ফাউন্ডেশন হিদায়া দেখেন আছে, কোন সাইডে দেখা যাচ্ছে হিদায়া দেখেন, মুকদ্দমার ভিতরে লিখছে এই কিতাব আল্লাহ নাজিল করে বলছেন মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম। এই বরকতময় কিতাব আল্লাহ বলছেন যে তোমরা এই কিতাবের মতো একটা কিতাব, কেউ নিয়ে গেছে হয়তো, এই কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারছে? মাদ্রাসায় একটা ক্লাস আছে হিদায়া ক্লাস, কওমি মাদ্রাসা, আর আলিয়া মাদ্রাসায় বইটা পড়ানো হয় আল হিদায়া। ইসলামী ফাউন্ডেশন ওটাকে বাংলা করেছে। এই আল হিদায়ার মুকদ্দমার ভিতরে লেখা আছে ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো। নাউজুবিল্লাহ, তাকিদের সাথে বলা ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো। আর এরপরে বলা হয়েছে যে হিদায়া আসার পরে তার পূর্ববর্তী সব রহিত হয়ে গেছে। কোরআন আগে আসছে, কোরআন আগে এসে না 1400 বছর আগে, 1000 বছর পরে এসে হিদায়া লেখা হয়েছে। 1000 বছর পরে এসে হিদায়া লেখা হলো। তাহলে হিদায়ার আগে কোরআন, তাহলে কোরআন কে গেছে, মানসুখ হয়ে গেছে, হিদায়ার আইন চলবে। কিসের আইন চলবে? এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে, এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে। এইসব মৌলবীরে ঝাড়ু পিটা দিয়ে তাড়ায় না। তাসলিমা কইল কি যে কোরআন কোরআন কনস্টিটিউশন কয়েকটা আয়াত সংশোধন করো, ও কয়েকটা আয়াত সংশোধন করতে গেলে তারা ঝাড়ু দিয়ে তাড়াইলো দেশের থেকে। জুব্বা গায়ে দিয়ে দেশে সব সহজ, কথা বুঝতে পারছেন? জুব্বা গায়ে দেবেন, মাথায় পাগড়ি দেবেন, হাতে একটা তসবিহ নেবেন, যত আকাশ করবেন সব জায়েজ হয়ে যাবে। এটা ওরা রবের আসন দখল করে নিয়েছে, রবের আসনে আসীন তারা। তারা আজকেরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠা, যারা কোরআনকে বিদায় দিয়েছে মাদ্রাসা থেকে, যারা মসজিদ থেকে অত্যন্ত সন্তার্পণে সুকৌশলে আল্লাহর কিতাবকে বিদায় দিয়েছে, তারাই আজকেরা কিতাবের ধৈর্যধারী বলে দাবি করতেছে। আসলে এরা কিতাব প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। এরা কিতাবের সব থেকে বড় অন্তরায়, এরা কিতাবের সব থেকে বড় বাধা। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি যান মসজিদে, মসজিদে যে আল্লাহর কিতাবের তালিম শুরু করে দেন, আপনাকে যদি মসজিদ থেকে বের না করে দেয়, আমি কি বলছি? বন্ধুগণ, এইবার ঢাকায় যে আমি এই চিন্তাটা করছি যে নুরানি পদ্ধতিতে কোরআন বিশুদ্ধভাবে পড়ার একটা সিলসিলা অল্প সময়ের ভিতরে, আমরা কাবিম পেশুম পড়তে পড়তে সময় আমাদের চলে গেছে, নিয়াতনামা পড়াইতে যে কোরআনের কাছে যাইতে পারিনি। এই সব ষড়যন্ত্র, সব শয়তানিয়াত চালু করে মানুষকে কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হয়েছে। আমপার একটা লেগে দিয়ে ওই মক্তবে পড়াইছে শুধু নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাতায়, না কোরআনে আছে না হাদিসে আছে। এই শয়তানিয়াত পড়তে গিয়ে কোরআনের কাছে যেতে পারেনি। মাদ্রাসার জীবনেও কোরআনের সাবজেক্টকে অনীহা করা হয়। কারি সাহেবের বেতন সব থেকে কম, ইংরেজিতে পড়ায়, আলিয়া মাদ্রাসায় তার বেতন সবচেয়ে বেশি। অথচ আল্লাহর কিতাব যে কারি সাহেব পড়ায়, তার বেতন সব থেকে কম, সর্বনিম্ন স্তরের, তার সার্টিফিকেটের ধারও কম। কোন মতে একটু মুজাব্বিদ পরীক্ষা দিতে পারলে কারি সাহেবের। তাহলে কোরআনের সাবজেক্টটাকে মাদ্রাসায় যদি অনীহা করা হয়, যেটা ইসলামের 1 নম্বর সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট, চিন্তা করেন কি দেবে এরা জাতিকে, যারা নিজেরাই কোরআন চর্চা করে না। কোরআনের জন্য একটা অপশন রাখা হয়েছে, তাফসির বিভাগে আপনি নিতে পারেন, ফিকা নেবেন, শেষে যে তাফসির নেবেন না ফিকা নেবেন।
না ফাঁকা পড়বেন, না কোথায় যাইবেন যাইতে পারেন, হাদিস বিভাগ নেবেন না ফেকা বিভাগ নেবেন নাকি, কে ঠিক কিনা? মাদ্রাসার হুজুর আছে, এই যে মাদ্রাসা পড়ে হুজুর, তাও তাফসিরে কাশাফ। মুতাজিলাতে দাবি করে আহলে সুন্নাত আর তাফসির পড়ে কাশাফ মুতাজিলাতে। কথা বুঝতে পেরেছেন? মানে এই দেশটা একটা টোটালি একটা হজা বরালা, একটা টোটাল শয়তানিয়াত চালু। দিন কায়েমের জন্য পাগল কিন্তু কোন দিন যে কায়েম করবে আমি এটাই বুঝি না। আর বেটা আগে দিন সিলেকশন কর। তোর বাবা জানের 27 খানা কিতাবে তার দিন প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য সংগ্রাম করো, বসে ফান খায়। আর কর্মীকে মাঠে নামায় দিয়ে সব মায়ের খাচ্ছে কর্মীরা মায়ের খায়, উনি বসে ফান খায়, টিভির পর্দায় দেওয়া যায়, ও মায়ের খাচ্ছে। রসুলের জীবনে দেখেন, রসুল আগে সিফা সালাম ময়দানে, আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট মাথায় ঢুকে যাচ্ছে, শরীর রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো। আল্লাহ বলে দিচ্ছে কেন এই নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হলো? নামাজ নিয়ে গ্যাঞ্জাম লাগাইছিল সেই জন্য না। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়ন করা হলো। বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একটা অপরাধ ছিল, ইয়াকুলু রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে রব মানার কারণে, তাওহীদুল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে তারা সমাজ থেকে বঞ্চিত হয়েছিল। কই তাওহীদুল্লাহর স্লোগান নিয়ে কে আছেন এখানে? এসির মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা হবে না। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এই কোরআনের দেয়া তাওহীদকে নিজের জীবনে নিতে হবে। আমরা আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি, আমরা আপনাদের ভিতরে ফিকির ঢুকাতে চাচ্ছি। আপনারা বোঝার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন কেন আমরা শ্রম দিচ্ছি। টোটালি কোরআন নিয়ে কেউ নাই, কোরআন নিয়ে কথা বলা যাচ্ছে না। কোরআনের কথা বললে আমরা একটা জুজুর ভয় দেখাচ্ছে জঙ্গিবাদের। মনে রাখবেন, জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়। স্পষ্ট করতে হবে জাতির সামনে, এক শয়তানিয়াত চালু হয়েছে। এই ভয় দেখায় দেখায় মানুষ যাতে কোরআনের কথা বলতে না পারে। আমরা কোরআনের কথা বলি, আমরা জঙ্গিবাদ, আমরা মারামারি, ফাসাদ, বোমা হামলা, এগুলো নিয়ে আমরা বিশ্বাস করি না। আল্লাহ কোরআন দিয়ে জিহাদ করতে বলেছে, কোরআনে বলছে কি দিয়ে? কোরআন দিয়ে জিহাদ করতে বলছে। কোরআন দিয়ে জিহাদ করি, আমরা কি দিয়ে জিহাদ করি? কোরআন দিয়ে জিহাদ করি। বোমাবাদীর নাম ইসলাম নয়, আল্লাহ রাসূল বোমা পাঠায়নি। জিহাদ তো সম্মুখ সমরে, সামনে প্রতিপক্ষ থাকে, এলান করে দিয়ে মাঠে, তোমরা আসো মাঠে, আমরা আসতেছি মাঠে। কি কথা ঠিক কিনা? ওই তলে যে গোপনে যে একেবারে বোমা ফিট করে দিয়ে আসলাম, তারপরে উড়িয়ে দিলাম কাদেরকে? আইনজীবীদেরকে। বদেরা বললো না যে আইনজীবী উড়াইতে কইল কিনা ওদেরকে? ওরা তো বলছে যে আইনজীবী। আজকে আমি জুমায় বলছি, জুমার খুতবায় বলছি যে ওরা তো স্পষ্ট বলছে আমরা আইনজীবী। আইনজীবী মানে কি? আইন বেছে খায়। তার কোন আইন? ব্রিটিশ আইন, ব্রিটিশ ল প্রতিষ্ঠিত সেই আইন বেছে আমরা খুলনা বারে বসে বসে খাই, আমরা ঢাকা হাইকোর্টে বসে বসে আইন বেছে খাই। আইনের ভাগ করে কি কায়দায় জনগণকে ক্ষতি করে মাল কামানো যায়, আমাদের কাজ এটা স্পষ্ট। তাদের এ কথা তো স্পষ্ট। যদি আল্লাহর আইন থাকতো, তাহলে সেই আইন যদি বিক্রি করে খাইতো, তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেত। কি কথা ঠিক কিনা? তারা তো একটা আইনের আওতায় আছে, সেই আইন প্রতিষ্ঠিত, সেই আইন তারা বিক্রি বলে করে খায়, এ কথাও স্পষ্ট। তারা তো অস্পষ্ট কিছু করছে না। কিন্তু যারা বলতেছে যে আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই, আল কোরআনের আলো সংসদে আলো, এই স্লোগান যারা দিচ্ছে, তারা আবার তলে তলে বাবাজানের লিখিত 27 খানা কিতাব প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী শাসনতন্ত্রের নামে শোষণতন্ত্র হচ্ছে মানুষের থেকে হাত মিলাইলে কোরআন দেয়। হাল তেরা জাল হ্যায়, মাকসদ তেরা মাল হ্যায়। দেখেন পকেট দুটো পাকিস্তানে গেছে, পকেট দুটো হুজুরের, এটা নাকি মাদ্রাসা শুনলাম খাস মুরিদের কাছে, আর একটা কি ওনার একটা পকেট। যখন বিল বলে দেখায়, ওনারটা বলে দিয়ে না, হুজুরিটা মাদ্রাসাটা বলে দেন, দুই জায়গায় দুই পকেটের নাকি দুটো ওনার পকেট। এখন দেখি যে ওনারটা মাদ্রাসায় যায়, মাদ্রাসাটা ওনার। বিড়ির মধ্যে কোনটাতে কোন জায়গায় যাচ্ছে, কোন হালাল আর হারামের কোন তবিজ নেই। এই শয়তান আর বদমাইশেরা এরা হচ্ছে ধর্মের নেতৃত্ব দিচ্ছে, যেখানে একটু সামান্য পরিমাণে হারাম ভিতরে ঢুকে গেলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। আর এই পীরের কদমের অধি বরকত,
বরকত কোথায়? আল্লাহ কয় কিতাবুল্লাহ বরকত, কিন্তু আমাকে দেশে বরকত কোথায়? এইখানে বিশ্বাস ছিল, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে আমাদের পাশের লোক আছে, আমাদের ভিতরে লোক আছে, আমাদেরই আত্মীয় স্বজন রিলেটিভ, তারা কি করতো, এই পিসাব, ওইখানে যে পিসাব আছে না, তারের পুকুরের পিসাব, পিসাব এরকম পা এরকম সোজা করে দিয়ে রাখতো, পিসাবের বুড়ো আঙ্গুল চষত, বুড়ো আঙ্গুলের মধ্যে নাকি বরকত আছে। পীরের বুড়ো আঙ্গুলের মধ্যে বরকত আছে, পিসাবের বুড়ো আঙ্গুল চষে বরকত আছে। আল্লাহ কোথায় বরকত রাখিছে আর এরা বরকত কোথায় করছে? আল্লাহ কোথায় বরকত রাখিছে? হাজা কিতাব, আল্লাহ কোথায়? এই কিতাবে আল্লাহ বরকত, আল্লাহ বরকতময়, আল্লাহর কিতাব কি বরকতময় কিতাব, এখানে বরকত খুঁজতে বলছে। আর এই কিতাব বলতে তাওহীদ মানলে বরকত নাযিল করে আল্লাহ। এই কিতাব কি বলছে? তাওহীদ মানলে বরকত নাযিল করে। দলিল, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি দুটো কাজ করে, আমানু, আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর কিতাবে বিশ্বাস স্থাপন করে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানার মতো মেনে, আল্লাহকে যদি যথাযোগ্যভাবে ভয় করে, হাক্কা তুকাতিহি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বরকতের খজানা আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ বরকত খুলে দেবে। কোথায়? তাওহীদ মানলে। কি মানলে? ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। বান্দারে ভয় করা যাবে না, বান্দারে ভয় করে কাজ কাম সব বন্ধ করতেছে। আরে বাবা, এখন কাজ করা যাবে না, কঠিন অবস্থা। কঠিন অবস্থাটা কি? কঠিন অবস্থার ভিতরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে কোরআন বলেছে। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছিল কাজ, গোপনে হলেও করছে। কি কথা ঠিক কিনা? যেখানে হোক না কেন আপনাকে কোরআন বলতে হবে, আপনাকে কোরআন প্রচার করতে হবে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে আপনাকে সতর্ক করতে হবে। এটাই আল্লাহর নির্দেশ, আপনাকে বলতে হবে কোরআনের কথা। কোরআন ছাড়লে আর মুসলমান থাকে? কোরআন ছাড়লে মুসলমান থাকে? জাতি আজকে কোথায়? কোরআন থেকে বিদায় করার জন্য জাতিকে বহুমুখী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো লিপিবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এগুলো নোট করতেছি, অল্প দিনের ভিতরে দেখা দেবো কত রকমের ষড়যন্ত্র চলছে কোরআন বিমুখ করার জন্য। কত গ্রন্থ লেখা হয়েছে ধর্মের নামে। যারা ধর্ম মানে না তাদের কথা বলতেছি না, আমি এই টুপিওয়ালাকে ওয়াজ করি বেশি, এই জন্য টুপিওয়ালারা আমার ক্ষিপ্ত বেশি। এই যারা হুজুর নামের, যারা আজকে জাতির নেতৃত্ব দিচ্ছে, জাতির যারা নেতৃত্ব দেয়, তারা যদি ডাইভার্ট হয়ে যায়, সে জাতি কোনোদিন পথ পায় না। রেল লাইনের ইঞ্জিন যদি গলত লাইনে ডাইভার্ট হয়ে যায়, বগিগুলো অটোমেটিক ডাইভার্ট হয়ে যায়। বাংলাদেশে আমি বলেছিলাম এক বক্তব্যে, 4 রাস্তা দিয়ে মানুষ ইসলামে আসে, 4টাই গলত। 4 রাস্তা দিয়ে এই তথাকথিত ইসলামের নামে আসে, কিন্তু অরিজিনাল ইসলাম তো বাঁচছে না। আল্লাহর ফজলে আমরা অরিজিনাল ইসলামের কাজের সূচনা করছি। কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি যে অরিজিনাল ইসলাম যেটা, এটা জাতির সামনে প্লেস করার নিয়াত আর ব্রত নিয়ে আমরা মাঠে নেমেছি। চেষ্টা করছি যে সত্যিকার ইসলাম যেটা, সেটা যেন আমরা জাতির সামনে প্লেস করতে পারি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, যদি কেউ দেখায় দেয় ওহির আলোকে সংশোধিত হব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করছি যে সত্যিকার ইসলাম, রিয়েলি ইসলাম যেটা, এটা যাতে জাতির সামনে প্লেস করা যায়। আজকে জাতি ইসলাম পাচ্ছে না, ইসলামের নামে কতটা প্রতারিত হচ্ছে। এদেশে ইসলামে আসে মানুষ পীর মুরিদের লাইন দিয়ে, আর এই পীর মুরিদের ভিতরে যে কত তরিকা আর কত পথ, আর ইসলামের সাথে কত সাংঘর্ষিক। ওই আমার ওই বইটার ভিতরে ইসলাম ও তাসাউফ একটা অধ্যায় আছে, পড়বেন। আল্লাহ নিয়ে সংঘাত আছে পীর মুরিদের ভিতরে। এখন তো জিকিরের সবকিছু বাদ দিয়ে হু হু শুরু হয়েছে, হয়েছে না? হু হু হু, মানে ডিভিশন সৃষ্টি করতে হবে। তো ওই পীরের তরিকার সাথে, জিকিরের তরিকার সাথে এই পীরের জিকিরে যদি মিলে যায়, এই আলাদা করতে 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 আনে সব ছাড়তে ছাড়তে আনে হু আছে, হু 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 হু। কথা বলতে এই শয়তানি চালু হয়েছে, কত রকমের শয়তানি চালু। জানো, মাছ নিয়ে যাচ্ছে, হু হু করতে করতে যাচ্ছে, মাইক ছেড়ে দিয়ে হু হু করতে আছে। আল্লাহ যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আমার মহান নামের জিকির করো। আল্লাহ জিকির করতে বললেন,
যে আল্লাহ জিকির করতে বলে সেই আল্লাহ যদি জিকিরের পদ্ধতি না বলে তাহলে কোরআন অসম্পূর্ণ হয়ে যায়। আর আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিতাব আমি অবতীর্ণ করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান আমি দিয়ে রেখেছি এই কিতাবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এবং সব দিয়ে বলছে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আলিয়াম আকমাল করে দিয়েছি, তাকমিল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ জিকির করতে বলে, আয়াত এটা প্লেস করবে, উযকুরুল্লাহ কাযমান নায়ের পানি বাড়বে দেখবেন। আর জিকির করার মধ্য নিবে সিস্তিয়া সাবেরিয়া, নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া, কাদেরিয়া শাযলিয়া, কত যে তরিকা বের করছে আল্লাহ মাফ করুন। কোন তরিকা আল্লাহর দরবারে গ্রহণ, যে আল্লাহ বলেছেন জিকির করতে সেই আল্লাহ বলে দেবেন তরিকা কিভাবে জিকির করব। কি কথাটা কি? কামা হাদাকুম, আল্লাহ বলছেন যেমন তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেভাবে তোমরা জিকির করো। কেমনে শিক্ষা দিয়েছে? সূরাতুল আরাফ 205 নম্বর আয়াত, তাদাররুম ওয়া খিফা দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল বিনায় অবনত চিত্তে স্পষ্ট স্বরে দৃঢ়তার সাথে সংগোপনে আমার মহান। দুনাল জাহর, দুন মানে ব্যতীত, আল জাহর মানে উচ্চস্বর ব্যতীত। উচ্চস্বর ব্যতীত মানে বাংলা অর্থ হবে অনুচ্চ স্বরে। কোন স্বরে? আর হুজুররা ফাল মারতেছে, কি কোন ফাল মারতে মারতে একেবারে সামিয়ানার পরে উঠে যাচ্ছে জিকির করতে করতে, ঠিক আছে? বাদুরির মতো আমি নিজে দেখছি, বাদুরির মতো এরকম ঠেলে উঠতেছে। হুজুর বলতে এই শয়তানকে ফালাই দে, ফেলাই দিচ্ছে, আবার ঠেলে উঠতেছে। একটা সাথে গেলাম ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বয়রার ইঞ্জিনিয়ার, সে খুব নাম কব না, গিবা দিয়ে যাবে। আমার সাথে গেল, সে লাপটাপ দিয়ে সে কিরামতি জাহির করে একবার হুজুরের স্টেজের ঘরে দিয়ে হুজুরের গাড় ঘরে ঠেলে উঠলো, লাফাইতে লাফাইতে কতগুলো লাফাইতে, কতগুলো খলকে খুদারে কষ্ট দিল, অসংখ্য মানুষকে পাড়ায় টাড়ায় চলে গেল হুজুরের স্টেজের কাছে। 1.5 মাইল দূরত্বে ছুটে গেল, 1.5 মাইল দূরত্বে ছুটা শুরু করছে হুজুরের বয়ান। হ্যাঁ, আর পাশে আর এক দল জোড়া ধ্বনি ছোটে, এদের কিরামত জাহেরি চলতেছে। বরকত নিতে যায় হুজুরের, বরকত, অনেক বরকত। ওটা কি বরকত? বরকতের বয়ান হচ্ছে না, হুজুরের বরকত নেওয়ার জন্য হুজুরের আশিক হয়েছে, ইশকে দেওয়ানা। কোথাও আল্লাহ ইশকের কথা বলে নাই, আল্লাহ হুব্বের কথা বলেছে। কিসের কথা? হুব। হুব মানে কি? ভালোবাসা। হুব মানে কি? ভালোবাসা। আর ইশক মানে কি? প্রেম। বাংলা কি কয়? প্রেম। আল্লাহ 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 কালাম হচ্ছে ফসিউজ্জামান, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ এরকম ফাউল কথা বলতে পারে না। মানুষ একজন আর একজনকে বলতে, মারে দোলা ধরে বলে আম্মা আমি আপনার ভালোবাসি, কি কথা ঠিক কিনা? আব্বারে দোলা ধরে আব্বা আমি আপনাকে ভালোবাসি, আব্বা খুশি হবে না? কিন্তু মারে দোলা ধরে আম্মা আপনাকে প্রেম করি, কেমন হইবে? এই সাধারণ কমন সেন্স নাই মৌলবীর। কান্দে করছে আল্লাহর প্রেমে পাগল হইয়া যায়। আরে বদমাশ, আল্লাহর প্রেমে পাগল হবে কেন? পাগলামির তো ইসলামে কোনো স্থানই নাই, পাগলের জন্য কোনো শরিয়ত নাই, পাগলের জন্য কোনো বিধান নাই। বিধান হচ্ছে আকল মানের জন্য। আফালা তাকিলুন, আল্লাহ বলছেন তোমরা আকলটাকে কেন কাজে লাগাও? আল্লাহ আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটাকে কাজে লাগাইতে বলছে, দিছে আল্লাহ, কাজে লাগাইতে বলছে। কোরআন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, কোরআন নিয়ে কেন চিন্তা ফিকির করে না? পাগলের কোনো চিন্তা আছে? একটা আজকে দেখি যে কাটাকালির মাঝখানে মহিলা পাগল ট্রাফিক করতেছে, মারতেছে, ডান্স করতেছে, এরকম ছেলে মহিলা পাগল, ওর তো কোনো জ্ঞান নেই, ওর নেই, ট্রাফিক সাজছে, গাড়ির তলে বলে যাবে, কোথায় যাবে, কোনো কিছু নাই। পাগলের জন্য কোনো বিধান নাই। ও যদি নামাজ না পড়ে জিজ্ঞেস করবে না আল্লাহ, তার কারণ ওর প্রতি আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দেননি। ওরে পাগল বানাইছে, ওর কাছে নামাজের হিসাব নেবে কেন? পাগল তো কিছুই বোঝে না, যার ব্রেন নাই, তার প্রতি বিধানও নাই, তার প্রতি বিধানও নাই। কিন্তু আমাদের মৌলবীরা চাল হাদিস বানাইছে, আকসিরুল যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, কয় না? ওরা মনে করে আমরা পারি না, আমরাও পারি, টান দিই। গামছা একটা নাতে নিতে হবে, টাইগার বাম গামছার মধ্যে থাকে, শিখাই দিয়ে এগুলো শয়তানি কি করে চালু করতে হয়। পয়সা করি আমরা কামাইতে জানি, কিন্তু তারপরেও তো করি না। টাইগার বাম ডুবে দিতে হবে, গামছার মধ্যে ডলা দিতে হবে, জব জব করে পানি চলে আসবে। আবার দেখো ডালিম শুরু করে দিয়ে না তুমি, কথা বলতে জব জব করে যখন আপনার ফিসাবের পানি আসবে, মুরিদকে অটোমেটিক পানি আসা শুরু হয়ে যাবে। এই রাজ কথা একটা কয়ে দিলাম আজকে অনেকদিন পরে, আল্লাহ মাফ করুক, কেউ যেন এই শয়তানি যেন চালু করেন না।
এই ধরনের শয়তানিয়াতেই সমাজে চলে। কান্দে কাজে মানুষের পকেট সাফ করতে হবে কিভাবে, এই হচ্ছে ষড়যন্ত্র। এই বড় মাঠে ওয়াজ শুনতে দেখবে না, হিসাব ওয়াজ এমন করা করছে পকেটে যাতে সব কিছু। এখন রিক্সার ভাড়াও নাই, তাই আমদানি রপ্তানি খালিয়াতে মালবানি জনাব দুরমুজ আলী ওয়াজ মুসিবত ফরমায়া, মানে নসিহত এখন মুসিবত হয়ে গেছে, তার কারণ আরে বাড়ি যেতে পারে না, পকেট সাফ হয়ে গেছে। আল্লাহ দান করার কথা বলে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, কোরআন বলছে ওয়াস আলুনাকা, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে দান সম্পর্কে, কতটুকু দান করব। আল্লাহ বলে দিচ্ছেন প্রয়োজনের অতিরিক্ত। আর এক জায়গায় বলছেন ভাগ করে দিচ্ছেন যে এত বেশি দান করবে না যে রিক্ত হস্ত অন্যের কাছে দ্বারস্থ হবে। আবার মানে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে, উম্মাতে ওয়াসাতা। ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, সেটারে ইসলামের যারা ধ্বজাধারী পাগড়ি মাথায় দিয়ে ইসলামের 12টা বাজাচ্ছে এরা শুধু সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, এরা যে তাগুত সেজে আছে, এরা যে কোরআনের বিরুদ্ধে কাজ করতেছে অত্যন্ত সন্তারবনে সুকৌশলে পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে, এই কথাগুলো কেউ বলতেছে না। অথচ কোরআন এদের কথা বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আমাকে বাদ দিয়ে তাদের আলেম উলামা পীর পুরোহিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। বরকত পীরের বার মধ্যে গেছে, পীরের মাজারের মধ্যে গেছে, পীরের মাজারে দেখবেন শুধু বাইন্ধে থই। আজমির শরীফে সুতো দেন না, বরকত নিয়ে আসে আজমির শরীফে বাইন্ধে থুয়ে ওইখান থেকে একটু বরকত ছুয়ায় নিয়ে আসে। আমি খানজান আলীর মাজারে একবার দাওয়াতে সফরে গেছিলাম, তো যাই দেখি ওখানে ওই একটা খাম্বা আছে, সেই খাম্বার ভিতর থেকে বরকত নিচ্ছে। একটা আমার সাথে গেল ঢাকার শয়তান, সে ওইখানে এখন পাথর ওই ফকিরের ছেলেরা রেখে দিয়েছে, পাথর কিনে নিয়ে আসলো, ওই পাথরের মধ্যে বরকত আছে। খানজান আলীর বাজারের মাটি দিয়ে তাবিজ বরকত হিসাবে বিক্রি করা। কোথায় বরকত খোঁজা হচ্ছে? সব শিরিকি বরকত, এইগুলো সব শিরিকি আকীদা। এ ধরনের আকীদা খানজান আলীর মাজারের মাটির মধ্যে বরকত আছে। আল্লাহ যেখানে বরকত নির্ধারণ করেছেন সেইখানেই বরকত আছে, আর কোথাও বরকত আল্লাহ কোথায়? আল্লাহ নিজে বরকতময়, আল্লাহর কিতাব বরকতময়, নবীদের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন যাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ। তো আল্লাহ যেখানে বরকত বলছে, যেখানে যেরকম সূরা আপনার ওই ইসরার ভিতরে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এর আশেপাশে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আশেপাশে বরকত রেখে দিয়েছে মানে ওই মাটির মধ্যে বরকত নেই। এখানে ব্যাখ্যা আছে কিতাবুত তাওহীদে, যেহেতু একদিন কিতাবুত তাওহীদের কি হয়ে গেছে আর কি দার্স, এই চ্যাপ্টারটা হয়েছে, তো এজন্য আমি আবার করলাম, যেহেতু আমার ধারাবাহিকতা চলতেছে, যাতে ধারাবাহিকতা ছুটে না যায়, এজন্য আমি আবার পুনরায় করলাম। আমি পরের চ্যাপ্টারটা অন্যদিন করব। তো এখানে আপনার যে কথাটা বোঝানো হচ্ছে আপনার এই ইসের ব্যাপারে, বরকতের যে বিষয়গুলা, এই বরকতের বিষয় যেখানে আমরা বরকত মনে করতেছি, আমাদের দেশে যে সমস্ত জিনিসের ভিতরে বরকত মনে করা হয়, মূলত এইসব জিনিসের মধ্যেই বরকত নাই। এটা যে শিরিকি আকীদা পোষণ করা হয় আমাদের দেশে, ঠিক আছে? বরকত হাসিল করে হুজুর কিবলার মুখের ফুয়ের মধ্যে বরকত আছে। আমাকে সেদিন একজনে মোবাইলে বলতেছে আমাকে একটু ফু দিয়ে দেন, ঠিক আছে? বিশ্বাস হচ্ছে যে কথা যদি যাইতে পারে তো ফু যাবে না, আসলে তো তার কথা, তারপর ফু দিলেও তো চলে যাবে। মোবাইলে ফু দিতে বলতেছে, এই ফু নিয়ে আমার নানা আবার ঝাড় ফুক করে, তাবিজ কবাজ দেয়। তা আমারে বলতেছে যে আপনারা যতই বড় আলেম হন না কেন, আপনার নানার প্রতি আমাদের যে ভক্তি শ্রদ্ধা, সেখানে যে বরকত আছে, ওই বরকত কোনো জায়গায় নাই। কথা বলতে পেশাব করে দিলে অনেকে খায় হলা যায়, পীরের পেশাবের মধ্যে বরকত আছে। আছেন এরকম ভক্ত আছে না, অন্ধ ভক্ত, পেশাব করে পীরের পেশাব জমা করে রায় খায় বলা যায়, পীরের পেশাবের মধ্যে বরকত আছে। বাঁশের গুঁড়াতে বাঁশ ফোটে, কি বাঁশের গুঁড়াতে বাঁশ ফোটে, তারপরে বলে কি কেউটো সাহেবের বাচ্চা কেউটো সাহেব হয়, তার মানে গদি ঋষি, ছোট হুজুর আর বড় হুজুর, পীরের বাচ্চা হইলে হলো, সব কটার মধ্যে বরকত আছে। সবের মধ্যে কি আছে? বরকত। ফু নিতে গেছে, হুজুরের বরকত। বন্ড চললে একটা, তার কাছে সবাই বরকতের জন্য ফু নিতে যেত, তো কি করতো, লুঙ্গির নিচে হাত দিয়ে একটা ফসম ছিঁড়ে ফেলাই দিয়ে পানির মধ্যে দিয়ে দেয়, তেল ফলার মধ্যে পানি ফলার মধ্যে দিয়ে দেয়, খুলে। কালিম বলে কি ব্যাপার,
এনতে বরকত দিচ্ছেন কেন? সূরা ফাতিহা পড়ে বরকত দিন, কোরআন বরকতময়, ওখান থেকে একটু বরকত দেন। ওই বরকত নিজের বরকত দিচ্ছেন কেন? তা বলছেন যে আল্লাহকে ছেড়ে, আল্লাহর কিতাব ছেড়ে আমার মতো বন্ডর কাছে আসে, उसको बाल के अलावा क्या दो हम, उसका किस्मत में तो यही मिलना चाहिए जो अल्लाह को छोड़ के, আল্লাহর কিতাব छोड़ के, আল্লাহ যে সমস্ত জিনিসের ভিতরে বরকত নিহিত রেখেছে সেই বরকত ছেড়ে দিয়ে যাক আমার মতো বন্ড আর প্রতারকের কাছে বরকত নিতে আসে, ওর কিসমতে এই বরকত ছাড়া আর কি পাবে? আল্লাহ বলেন আল্লাহু আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি দুটো কাজ করে, আমানু আমাকে বিশ্বাস স্থাপন করে, ওয়াত্তাকাউ শুধু আমাকেই ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের খজানা উন্মুক্ত করে দেব। আল্লাহ, ইলিশ মাছ আগে ভাগাইতে লাগলি মানে আধা মাইল দূরত্বে বলা যেত তো ওই বাড়ি ইলিশ মাছ আকছে, আর গালে দিলে যে কি টেস্ট ছিল। আর এখন আজকেও খাইছি ইলিশ মাছ, সাগরে চাকরি করে তার বাড়ি খাইলাম আজকে, মোংলা উপজেলা চেয়ারম্যানের বাইর বাড়ি, সাগরে মাছ মারতে যায়, সাগরের তো ডাইরেক্ট মাছ মেরে নিয়ে আসে, সেই মাছ খাইলাম তো ইলিশ মাছ খাইলাম না, সেলা মাছ খাইলাম তা আল্লাহ বিশ্বাস করেন, সত্যি কথা টেস্টই পাইলাম না। এত সাবা সাবি করলাম যে টেস্ট পাইলাম, সাবা এসে কাঞ্চু মাংস সাবাই বলালাম, ডিম খাইলাম ইলিশে, কিন্তু স্বাদ পাইলাম না। আল্লাহ বলে আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াত, বরকতের খজানা উন্মুক্ত করে দেব। আল্লাহ বরকত উঠায় নিয়ে গেলে বরকত থাকে, বরকত হচ্ছে না, নাই 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 সুর, নাই 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 সুর, কি কথা ঠিক কিনা? এত হচ্ছে তারপরে কিন্তু নাই, অভাব 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 অভাব, আর কোনো কিছুর ভিতরে স্বাদ নাই, বরকত উঠে গেছে। বরকত ফিরে আবার আসবে কখন? যখন জাতি তাওহীদবাদী হবে। আমরা আপনাদেরকে এই তাওহীদের দিকে নিয়ে যেতে চাচ্ছি, যে তাওহীদ বারবার কোরআন ঘুরে ঘুরে বর্ণনা করে, যে তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী এবং সাহাবা একরাম যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করেছেন, এই পথ বেয়ে এই সমাজে দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব। বাবাজানের লিখিত কিতাব পড়ে ফিরের পায়ে ওই চুমো দিয়ে বরকত নিয়ে দ্বীন প্রতিষ্ঠা করা কঠিন কালেও সম্ভব না। যারা এই ধরনের স্বপ্ন দেখে, এই স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া কিছু না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমরা যে মহৎ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাস নসিব করেন, আমাদের কাজের ভিতরে যেন একনিষ্ঠতা দান করেন, আমাদের ভিতরে যেন কোনো মানে বিভক্তি না আসে। আল্লাহ যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দিন, এবং তারা যেন তাদের শক্তিকে প্রয়োগ না করতে পারে, তাদের অপকৌশলকে যেন প্রয়োগ না করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, আপনি আমাদের এই কাজের ভিতরে যদি আমরা ইখলাস থেকে বিমুক্ত হয়ে অন্যদিকে যেতে লাগি, আপনি ঘাড় ধরে যেন আমাদেরকে ফিরিয়ে দেন, যেন আমরা সত্যিকারে আপনার কিতাবুল্লাহকে এখানে প্রতিষ্ঠা করতে পারি। তার জন্য যত রকমের ত্যাগ, সেই ত্যাগ যেন আমরা করতে পারি, এবং আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যেন আল্লাহর জমিনে আল্লাহর কিতাব প্রতিষ্ঠা হয়, আল্লাহর কিতাবের তাওহীদুল্লাহ প্রতিষ্ঠা হয়। এই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের আখেরি বিন্দু যদি লাগে তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তার কারণ জীবন বের হয়ে যাবে, যে কোনো ভাবেই যাবে, গাড়ির তলেও যাবে। তো আল্লাহর জন্য যেন আমাদের জীবন উৎসর্গিত হয়, যে সম্পর্কে আল্লাহ জাল্লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মুর্দা বলে না, ওয়ালাকিল্লা তাশুরুন, তারা জীবিত, তাদের জীবন সম্পর্কে তোমরা খবর রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আমাদের আশা এবং বসা, আমাদের শোনা এবং শোনানো উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা